আমি মোহাম্মদ রনি ইসলাম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের হোম পেজ এবং আমাদের সাইটের বাকি যে পেজগুলো সেই পেজগুলো আমরা কমপ্লিটভাবে ডিজাইন করে নিয়েছি। তো আমরা গত টিউটোরিয়ালে হোম পেজটা পুরোপুরি আমরা ডিজাইন করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা হচ্ছে যে আমাদের এই থিমের যে থিম অপশনটা আছে সেই থিম অপশনগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আরও একটু কাস্টমাইজেশন করে নিব। তো থিম অপশন ব্যবহার করে কাস্টমাইজেশন করার জন্য আমরা হচ্ছে যে ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে আমরা একটা অপশন পাবো থিম অপশন। তো এই থিম অপশনে আমরা ক্লিক করে আমাদের থিম অপশনগুলো এখানে ওপেন করে নিই এবং এই হাউজেস থিমের এখানে দেখেন থিম অপশনের অনেকগুলো অপশন আমরা পাবো। তো প্রত্যেকটা সেকশনকে আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে নিয়ে আমরা কাজ করতে পারবো। প্রথম আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে যে জেনারেল। তো জেনারেলে আমরা একটু যাই যে জেনারেলে আমাদের কি কি অপশন আছে এটা একটু আমরা দেখি। তো জেনারেল যদি আমরা ওপেন করি, প্রথম অবস্থায় এখানে দেখেন আমাদের বলে দিয়ে আছে যে ব্রেড ক্রাম শো ব্রেড ক্রাম এটা দিয়ে আছে। তো এটা আমাদের ইয়েস করা আছে। তো ব্রেড ক্রামটা হচ্ছে দেখি যখন আমরা কোনো প্রপার্টির ডিটেলস পেজে যখন আমরা যাব বা যে কোনো আর্কাইভ পেজে যাব, তখন আমাদের পেজের এই যে উপরে দেখেন আমাদের এখানে একটা মানে পেজের লোকেশনটা আমাদের এখানে দেখাবে। তো আপনি যদি এই ব্রেড ক্রাম, এটাকে বলা হয় ব্রেড ক্রাম, তো এইটা যদি আপনি শো করে রাখতে চান তাহলে এইটা আমরা ইয়েস করে রাখবো, আর যদি নো করে দিই তাহলে আমাদের এই ব্রেড ক্রামটা আমাদের ওয়েবসাইটে শো হবে না। তারপরে এখানে আসে যে ফোন নাম্বার। তো এখানে দেখেন বলা হচ্ছে যে শো ফুল ফোন নাম্বার এজেন্সি বা ক্রস সাইট অ্যাক্রস দ্য সাইটে। তো আমাদের এই ফোন নাম্বার আমরা হচ্ছে যে এজেন্ট এবং এজেন্সির যে ফোন নাম্বারটা সেটা আমরা শো করাবো কিনা। তো আমরা এটা ইয়াস করে রাখবো যে আমরা এজেন্ট এবং এজেন্সির ফোন নাম্বারগুলো আমরা সাইটে শো করে রাখবো। গ্যালারি ইমেজ ক্যাপশন। তো গ্যালারি ইমেজ মানে আমাদের যে গ্যালারি থাকে, যে প্রপার্টিতে আমাদের যে গ্যালারি থাকবে এখানে, তো সেটাতে আমরা এই ইমেজগুলোতে কোনো ক্যাপশন ইউজ করবো কিনা সেটা আমরা এখান থেকে ইউজ করে দিতে পারি। তো আমি আপাতত ইউজ করতেছি না। তারপরে গ্যালারি ইমেজে যখন আমরা ক্লিক করব তখন ইমেজটা আমাদের পপ আপ বক্সে শো হবে। তো সেখানে আমরা ইমেজের কোনো ক্যাপশন রাখবো কিনা এরকম একটা অপশন। তো এইগুলো আমরা ইয়েস করে দিলে আমাদের ওইগুলোতে ইমেজের ক্যাপশন যদি দেওয়া থাকে তাহলে সেগুলো আমাদের শো হবে। তারপর ল্যাঙ্গুয়েজ ফর ডেট পিকার। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না যে আমরা ওয়েবসাইটে যে ডেট পিকার ইউজ করব, যদি আমাদের করার দরকার পড়ে তো সেই ক্ষেত্রে সেই ডেট পিকারের ল্যাঙ্গুয়েজটা আমরা কী নিব সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। ব্লক ইউজার অ্যাডমিন অ্যাক্সেস। তো এখানে যেটা বলা হয়েছে যে অ্যাডমিনে যাতে ইউজাররা অ্যাক্সেস করতে না পারে এই জন্য এটাতে আমরা ব্লক করে দিচ্ছি ইউজারকে। তো এটা আমরা ইয়েসই রাখবো। তারপরে টেমপ্লেট। তো টেমপ্লেটের অপশনটা হচ্ছে কি আমরা যখন পেজ তৈরি করি তখন আমাদের পেজ তৈরি করার সময় আমরা টেমপ্লেট সেকশন থেকে টেমপ্লেট সিলেক্ট করে দিই যে এই পেজের জন্য আমরা এই টেমপ্লেটটা ইউজ করব এরকম। তো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমরা ওই টেমপ্লেট সেকশনে আমাদের যে টেমপ্লেটগুলো আমরা দেখছিলাম তো সেইগুলোর ভিতর থেকে যদি কোনো টেমপ্লেট আমি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে সেই টেমপ্লেটটা আমি সিলেক্ট করে দিতে পারি। যেমন এইভাবে যদি আমি কোনো টেমপ্লেট এইভাবে মাল্টিপল টেমপ্লেট যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে যেটা হবে, যেমন ধরেন আমি এখানে গ্রিড ভার্সন 6 ফুল হোয়াইট বা গ্রিড ভার্সন 1 এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি এখন সেভ চেঞ্জ দিলে যেটা হবে তখন আমরা যখন আবার পেজ তৈরি করতে যাব তখন আমরা এই টেমপ্লেটগুলো ওই টেমপ্লেট সেকশনে আমরা এগুলো পাবো না। তো আমি আপাতত এগুলো রিমুভ করতেছি না, যা আছে থাক। তারপর পেজ ফিল্টারের অপশন সেম, যে আমাদের যে ফিল্টারিং যে অপশনগুলো থাকে সেই ফিল্টার অপশনে বা সার্চ অপশনে যে আমরা এই টেক্সোনমিসগুলো কোনো টেক্সোনমিস যদি আমরা হাইড করে রাখতে চাই তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে হাইড করে দিতে পারবো। তারপরে আমাদের স্কোয়ার ফিট টেক্সট আমরা স্কোয়ার ফিট রাখতেছি, স্কোয়ার মিটার টেক্সট ধরুন এইরকমই রাখলাম, ডিফল্ট যা আছে থাক। আর স্টিকি সাইড বার। তো স্টিকি সাইড বারটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যখন এই যে সাইড বারে যে কন্টেন্টগুলো থাকবে, তো এই যে দেখেন এই কন্টেন্টটা দেখেন আমার হচ্ছে যে যখন আমি স্ক্রল করতেছি তখন দেখেন এই
ফর্মটা যখন আমাদের একবারে টপে যখন টাচ করতেছে, টাচ করার পরে ওটা কিন্তু ওখানে ফিক্সড হয়ে যাচ্ছে। এই যে আমি স্ক্রল করতেছি, এখন এগুলো কিন্তু আমার স্ক্রলিং এর সাথে মুভমেন্ট করতেছে, কিন্তু এটা কিন্তু আমাদের মুভমেন্ট করতেছে না। তো এটাকে বলা হচ্ছে যে স্টিকি সাইড বার। তো সেই অপশনটা এখানে ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন যে প্রপার্টি ডিটেলস পেজে বলে দেওয়া হয়েছে যে সাইড বারটা স্টিকি থাকবে, যার কারণে এই যে ডিটেলস পেজে আমাদের সাইড বারটা স্টিকি হয়ে আছে। তো আপনি এখন যে যে পেজে এই সাইড বারটাকে স্টিকি করতে চাচ্ছেন সেই পেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি ধরুন প্রায় সবগুলো পেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে সবগুলো আমরা সাইড বারটা স্টিকি রাখবো। রেখে আমরা জাস্ট এখন সেভ চেঞ্জ দিলে আমাদের জেনারেল সেকশনে যে কটা সেটিং ছিল সেই কটা আমরা দেখে নিলাম। পরবর্তীতে আসছে আমার ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনটা আমার এখানে ইম্পর্টেন্ট না। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে এখান থেকে ট্রান্সলেশনের সময় যেমন ফিচার ইংলিশের ট্রান্সলেশনটা কি হবে সেটা আপনি এখানে ইউজ করে দিতে পারেন। তো এটা আমি এখানে ব্যবহার করতেছি না, এটা আমি স্কিপ করে যাচ্ছি। পরবর্তীতে আছে আমাদের লোগো অ্যান্ড ফ্যাব আইকন। তো এখান থেকে লোগো এবং ফ্যাব আইকন, আমাদের ওয়েবসাইটের যে লোগো এবং ফ্যাব আইকনগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা এখান থেকে ইম্পোর্ট আপলোড করে দিয়ে ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমাদের ওয়েবসাইটে ডিফল্টভাবে এখন আমাদের হাউজেস লোগোটা আমাদের এখানে শো করতেছে। আচ্ছা, আমাদের হেডারের একটু প্রবলেম হয়েছে ট্রান্সপারেন্ট করে দেওয়ার কারণে। আচ্ছা, ওটা আমি পরে ফিক্সড করতেছি। যেমন ধরুন আমার ওয়েবসাইটে এখন যে ডিফল্ট হাউজেস লোগোটা এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এই লোগোগুলো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এগুলো চেঞ্জ করে নেবেন। লোগো, তারপর হচ্ছে রেটিনা স্ক্রিনের জন্য লোগো, মোবাইল স্ক্রিনের জন্য লোগো, মোবাইল স্ক্রিনের রেটিনা লোগো, এইরকম। তারপরে এগুলো সব জাস্ট লোগো রিলেটিভ এখানে আমাদের কন্টেন্টগুলো আছে। তো লোগোগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আর এখানে আমাদের আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে যে আপনার লোগোটা যদি আপনি চান যে না আমার ডিফল্ট যে সাইজ আছে লোগোর, সেই ডিফল্ট সাইজের চাইতে আমি লোগোটার একটু হাইট ওয়াইট কম বেশি করব, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লোগোর হাইট ওয়াইট আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারেন। সেটা মোবাইলের ক্ষেত্রেও সেম জিনিস। মোবাইলের ক্ষেত্রেও যদি আপনার লোগোটা যদি চান যে আপনি কাস্টমাইজেশন করে নেবেন, তাহলে এখান থেকে সেটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তারপরে ফ্যাব আইকন। তো ফ্যাব আইকনটা হচ্ছে দেখি আমাদের ওয়েবসাইটে যদি আমরা আসার পরে দেখেন ব্রাউজারের যে টাইটেল পারে আমাদের একটা আইকন শো হচ্ছে, তো এটাকে বলা হয় ফ্যাব আইকন। তো আপনি চাইলে এই আইকনটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা আইকন এখানে দিয়ে দিবেন, তাহলে সেটা আমাদের এখানে এই ফ্যাব আইকনে শো হবে। তো এখানে নিচে সবগুলোই হচ্ছে যে ডিভাইস ওয়াইজ, কোন ডিভাইসে ফ্যাব আইকনের সাইজ কত হবে সেই অনুযায়ী এখানে এই আইকনগুলো শো করেন আছে। তো সাধারণত আমরা ডেস্কটপ স্ক্রিনে এই যে আইকন যেটা ব্যবহার করি সেটা সাধারণত আপনার 16x16 সাইজের এখানে ফ্যাব আইকনটা দেওয়া থাকে। তারপরে অ্যাপল আইফোন আইকনটা আবার একটু বেশি থাকে। তো এরকম এখানে টাইপ ওয়াইজ এখানে আইকনগুলো দিয়ে আছে। তো মোটামুটি আমাদের এই যে লোগো সেকশনের এটা শেষ। এখানে আরো দুটো অপশন আছে, যেমন ধরুন ড্যাশবোর্ড লোগো। তো এখানে ড্যাশবোর্ড লোগো এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের ইউজারের যে ড্যাশবোর্ডটা থাকবে, যেমন ধরুন আমি যদি ইউজারের ড্যাশবোর্ডে যাই, তো ইউজারের ড্যাশবোর্ডে গেলে আমাদের এখানে এটা আমাদের বোর্ড সেকশনে আসতে হবে। এই যে ইউজারের ড্যাশবোর্ডে আসলে এখানে যে লোগোটা আছে আমাদের, এটা আবার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে লাইট বক্স লোগো। তো লাইট বক্স লোগোটা যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো প্রপার্টির ডিটেলস পেজে যাই, ডিটেলস পেজে গেলে আমরা আমাদের যে প্রপার্টির ইমেজটা থাকে, তো ধরুন এই ইমেজের উপরে যখন আমি ক্লিক করব তখন এটা আমাদের লাইট বক্সের মাধ্যমে এখানে ওপেন হবে। তো এখানে দেখেন লাইট বক্সের মাধ্যমে ওপেন হওয়ার পরে এখানে আমাদের একটা লোগো আসবে আর কি। তো এটা আমাদের শো করার নাই। তো এই যে লাইট বক্স যখন ওপেন হবে তখন হচ্ছে যে আমরা এখান থেকে যে এখানে কোনো ইমেজ দেওয়া নাই, যার কারণে এখানে আমাদের লাইট বক্সে কিন্তু কোনো ইমেজ আমাদের শো হয়নি। এই যে লাইট বক্সে কোনো ইমেজ শো হয়নি, তখন এখান থেকে যদি আমরা কোনো ইমেজ দিয়ে দিই, যে আমি আপলোড করে দিচ্ছি, এখান থেকে আমি এই যে হাউজেস ইমেজ এটা আমি দিচ্ছি যে সিলেক্ট দিয়ে আমি সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের পেজটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে আবার আমি ক্লিক করতেছি, ক্লিক করলে এই যে এখানে দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। তো
এই লাইট বক্সে আপনি এই লোগো চাইলে সেই লোগোটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তাহলে আমাদের লোগো এবং ফ্যাব আইকনের অপশন শেষ। পরবর্তীতে আসি আমরা হেডার সেটিং। তো হেডারে ক্লিক করলে আমরা এটা গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে হেডারটা আমরা কিভাবে সেট আপ করবো। তো আমাদের এই টেমপ্লেটে হেডারের প্রায় 6টা স্টাইল আমাদের এখানে দিয়ে আছে। তো আপনাদের যে স্টাইলটা ভালো লাগবে সেই স্টাইলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে নিচে যদি আমরা আসি, নিচে যদি আমরা আসি, নিচে আসলে এখানে দেখেন একটা অপশন আছে স্টিকি মেনু ডেস্কটপ ডিভাইস। তো এটা ডিসেবল করা আছে। তো স্টিকি মেনুটা হচ্ছে যে কি আমাদের অনেক ওয়েবসাইটে আমরা এরকম দেখি যে আমরা যখন ওয়েবসাইটের স্ক্রলিংটা যখন আমরা করি তখন আমাদের যেহেতু স্ক্রলিংয়ের সাথে আমাদের মেনুর আইটেমগুলো সব ব্রাউজারের হাইট হয়ে মানে ব্রাউজারের স্ক্রল হয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি যখন এরকম স্ক্রল করব তখন আমাদের ওই মেনুটা যাতে আমাদের এই টপ বারে স্টিকি হয়ে থাকে মানে শো হয়ে থাকে। আবার যখন আমি ব্রাউজারটা যখন আবার এখানে নিয়ে আসবো তখন আগেকার যে মেনু থাকবে সেটা আমার এখানে শো হবে। তো এরকম অপশন যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা এনাবল করে দিতে পারি। তো এটা যদি আমি এনাবল করে দিই, দিয়ে যদি আমি এটা সেভ চেঞ্জ দিলে তাহলে আমাদের এখানে এই স্টিকি মেনুটা আমাদের এনাবল হয়ে যাবে। তো এখন যখন আমি এটা যদি স্ক্রলিং করি, এই যে দেখেন আমাদের মেনুটা কিন্তু স্টিকি হয়ে আছে। এই যে এখন দেখেন আমাদের এটা ট্রান্সপারেন্ট মেনু যেহেতু, যার কারণে একটু প্রবলেম হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। এই যে আমার মেনুটা এই সেকশনগুলোতে আসলে আমার মেনুটা দেখা যাচ্ছে না। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে মেনুটা এখন ট্রান্সপারেন্ট। আচ্ছা, আমি এই প্রজেক্টে স্টিকিটা আমি ব্যবহার করতেছি না, এটা আমি ডিসেবল করে দিচ্ছি। কারণ আমরা যেটা ট্রান্সপারেন্ট মেনু ব্যবহার করছি সেক্ষেত্রে স্টিকি করলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এটা কাস্টমাইজেশন করে নিতে পারবো। এটা আমরা আবার দেখা যাবে যে এটা আমরা কাস্টম সিএসএস করে এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো একটু হয়তোবা সময় লাগতে পারে, দেখি আমি যদি শেষের সময় পাই তাহলে আমি এই কাজটা আপনাদের করে দেখাবো। তারপরে আমরা আসি যে লেআউটটা এখানে আমাদের দেওয়া আছে যে বক্স। তো বক্সটা হচ্ছে দেখি আমাদের এই যে ওয়েবসাইটের যে মেনুটা আছে আমাদের যে মেনুটা আছে, তো এটার দেখেন আমাদের বক্স বলতে আমাদের যে লেফট এবং রাইট পাশে কিছু স্পেস থাকবে, তার ভিতরে আমাদের এই মেনুর আইটেমগুলো থাকবে। তো এটাকে বলা হচ্ছে যে বক্স লেআউট। তো আমরা যদি বক্স লেআউট না আছে, যদি আমরা চাই ফুল লেআউট যদি চাই, দিয়ে যদি আমরা সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে আমরা যদি আমাদের পেজটা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এটা যে মেনুটা দেখবো আমাদের ফুল হোয়াইট হয়ে গেছে। এই যে দেখেন মেনুটা কিন্তু এখন ফুল হোয়াইট আকারে শো করতেছে। তো আমি এখান থেকে বক্সই চাচ্ছি, ফুল হোয়াইট চাচ্ছি না। তারপরে নেভিগেশন অ্যালাইন। তো নেভিগেশন অ্যালাইন এখানে দিয়ে আছে লেফট অ্যালাইন, যার কারণে আমার এই যে মেনুর যে আইটেমগুলো সেগুলো দেখেন লেফট সাইডে আছে। আর আমাদের ডেমো সাইটে যদি আমরা যাই, ডেমো সাইটে গেলে দেখেন আমার এই মেনুর আইটেমগুলো রাইট পাশে আছে। তো আমি যদি এখন রাইট পাশে চাই তাহলে এখান থেকে জাস্ট এটা রাইট অ্যালাইন করে দিব, দিয়ে এটা সেভ দিয়ে যদি আমি আমার সাইটটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো যে এই আইটেমগুলো দেখেন এখন আমাদের এই যে রাইট পাশ থেকে এখন আমাদের শুরু হয়েছে। তারপরে এখানে আমরা যদি আসি, এখানে বলা হয়েছে যে ইনেবল অর ডিসেবল ফোন নাম্বার ফর হেডার 1 and 4। তো এখানে আমাদের হেডারের যতগুলো স্টাইল আছে তার ভিতরে এই 1 নাম্বার হেডার এবং 4 নাম্বার হেডারে আমরা যদি চাই ফোন নাম্বার শো করাবো তাহলে এটা আমরা এনাবল করে দিতে পারি। তো ধরে আমি জাস্ট এনাবল করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফোন নাম্বার এন্ট্রি করার অপশন আমাদের চলে আসছে। তার ডিফল্ট যে ফোন নাম্বারটা আছে আমি এটাই রাখতেছি। রাখার পরে এখন যদি এটা সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখবো আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে শো হবে। এই যে দেখেন আমাদের এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু চলে আসছে। তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার নাম্বারই দিচ্ছি, যেমন ধরুন +880172563639। সেভ চেঞ্জ দিই, দিলে আমাদের এখানে নাম্বারটা শো হবে। তারপরে মোটামুটি এই সেকশন আমাদের শেষ। আর এগুলো একটু ডিজাইন আমরা একটু চেঞ্জ করে নেব। যেমন ধরুন আমি যদি এখন 2 নাম্বার ডিজাইনটা যদি সিলেক্ট করি, করে যদি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো এখানে আমাদের হেডারের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন আমাদের হেডারের স্টাইলটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এরকম আপনি এখান থেকে যে স্টাইলটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করে এটা একটু সেভ চেঞ্জ দিয়ে দিবেন। তারপরে হেডারের ভিতরে আমরা যদি আসি সোশ্যাল মিডিয়া।
তো সোশ্যাল মিডিয়া হচ্ছে যে আমাদের দেখেন এই যে হেডার স্টাইলের ভিতরে কোনো হেডার আমাদের এই যে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা আছে, যেমন ধরুন আমি 2 নাম্বারটা যদি আমি সিলেক্ট করে যদি কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের এই মেনুতে সোশ্যাল মিডিয়া অবশ্যই অ্যানাবল করে রাখতে হবে। যেমন ধরুন এখন যদি আমি এটা 2 নাম্বারটা সিলেক্ট করে যদি আমাদের পেজটা রিফ্রেশ করি, তাহলে আমাদের হেডারের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখেন আমাদের জাস্ট কিছু ফোন নাম্বার বা অ্যাড্রেস এখানে শো করতেছে, কিন্তু এখানে কিন্তু সোশ্যাল আইকনগুলো আমাদের শো হয়নি। তো সোশ্যাল আইকনগুলো শো না হওয়ার কারণটা হচ্ছে যে এখানে দেখেন এই হেডারের ভিতরে আমাদের সোশ্যাল মিডিয়া একটা অপশন আছে, তো এটা আমাদের ডিসেবল করা আছে। তো আমরা জাস্ট এটা যদি অ্যানাবল করে দিয়ে যদি আমরা যেগুলোতে আমাদের প্রোফাইলের লিঙ্কটা যদি আমরা দিয়ে দিই, তাহলে সেটা আমাদের আইকনগুলো আমাদের ওখানে শো হবে। তো ধরুন আমি আপাতত জাস্ট এরকম হ্যাশ চিহ্ন দিচ্ছি, দিয়ে আমরা এটা সেভ চেঞ্জ। তো সেভ চেঞ্জ করার পরে যদি আমরা পেজটা যদি রিফ্রেশ করলে আমরা এখানে দেখবো যে আমাদের আইকনগুলো চলে আসবে। এই যে আমাদের আইকনগুলো চলে আসছে। তারপরে আমাদের এখানে আরেকটা অপশন আছে যে ক্রিয়েট লিস্টিং বাটন। তো আমি এখান থেকে হেডার স্টাইলটা এখন এটা রাখবো না, আমি 4 নাম্বারটাই রাখতেছি। 4 নাম্বার হেডার স্টাইল সেভ করলাম। আর ক্রিয়েট লিস্টিং বাটনের অপশনটা হচ্ছে তো আমাদের মেনুতে যে ক্রিয়েট লিস্টিং বাটন আছে, যেটাতে ক্লিক করে ইউজার একটা প্রপার্টি সাবমিট করতে পারবে। তো সেই বাটনটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান, যে এখানে একটা অপশন আছে যে বাটন বিহেভিয়ারটা, দেখেন এখানে বাটন বিহেভিয়ারটা নো দিয়ে আছে। এর কারণটা হচ্ছে যে এখানে বলে দিচ্ছে যে ইজ দ্য লগ ইন রিকোয়ার্ড টু ক্রিয়েট এ নিউ লিস্টিং। তো এখানে বিষয়টা হচ্ছে যে এরকম যে ধরুন আপনি যখন এই বাটনে যখন ক্লিক করবেন, তো বাটনে ক্লিক করে একটা ইউজার যখন এই বাটনে ক্লিক করবে, ক্লিক করলে যাতে এই ফর্মটা যাতে না আসে। তো আমি এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আমার ইউজার আমার সাইটে আসবে, আসার পরে সে লগ ইন না দিয়ে যদি এই বাটনে ক্লিক করে, তাহলে আমার এই প্রপার্টি সাবমিটের ফর্মটা আসবে না। যদি লগ ইন অবস্থায় থাকে, তাহলে আমার এই প্রপার্টি সাবমিটের পেজটা ইউজার পাবে। তো যার কারণে আমরা এখান থেকে এটা নো দিয়ে আছে, নো দেওয়া থাকলে ইউজার লগ ইন ছাড়াই প্রপার্টি সাবমিটের অপশন পাবে। আর আমরা যদি ইয়েস করে দিই, যদি সেভ দিই, তাহলে ইউজারকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তারপরে প্রপার্টি সাবমিটের অপশনটার ইউজার পাবে। তো আমাদের এই হেডার অপশনটাও শেষ। এখন আমরা আসি টপ বার। তো টপ বারটা হচ্ছে যে আমাদের এই মেনুর উপরে যদি আমরা একটা টপ বার শো করে রাখতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। আর এখানে আমি আরেকটা অপশন একটু করি, যেটা এই যে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে টপ বারটা আছে, এটা আমি একটু হাইড করে দিব। তো এটা হাইড করে দেওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ইউজার সেকশনে। তো আমি ইউজার সেকশনে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে আমার প্রোফাইলটা একটু এডিট করব। তো এটা প্রোফাইল এডিটে আমরা ওই অপশনটা পাবো। তো আমরা যদি আমাদের এই যে প্রোফাইলে এডিটে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করলে আমরা নিচে এই যে এখানে দেখেন টুলবার যেটা আছে, তো এটা দিয়ে আছে শো দিয়ে আছে। তো আমি এটা আনচেক করে দিচ্ছি। আনচেক করে দিয়ে আমরা এটা আপডেট প্রোফাইল করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এসে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা এই টুলবারটা আমরা আমাদের দেখতে পারবো না। টুলবারটা আমাদের হাইড হয়ে গেছে। এখন আমরা কাস্টম থিম অপশন থেকে যেটা করবো, যে এই টপ বারের অপশনটা করবো, যে টপ বারটা এখানে ডিফল্টভাবে দেখেন অ্যানাবল করা ডিসেবল করা আছে। তো আমি যদি অ্যানাবল করে দিই, দেওয়ার পরে যদি সেভ চেঞ্জ দিলে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে রিফ্রেশ করার পরে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এখানে টপ বারটা এখনো শো হয়নি। তো টপ বারটা অ্যানাবল হয়েছে, কিন্তু এখানে না আসার কারণটা হচ্ছে যে এখানে আমাদের আরো কিছু অপশন একটু অ্যানাবল করে দিতে হবে। যেমন ধরেন লেআউট বক্স আছে, বক্সই থাক। হাইট টপ বার ইন মোবাইল, ঠিক আছে, এটাও আমাদের টপ বারটা মোবাইল স্ক্রিন আমি হাইড করে দিব, যার কারণে ইয়েস করে দিলাম। আর টপ বার লেফট এরিয়া এবং টপ বার রাইট এরিয়ার দুটো আমরা অপশন দেখতেছি। তো এখানে দেখেন নাথিং দিয়ে আছে। তো যার কারণে আমার ওয়েবসাইটে টপ বার তো শো মানে কন্টেন্ট না পেলে এটা তো শো হওয়ার কথা না আর কি। তো আমি এখান থেকে যদি একটু কন্টেন্টটা যদি সিলেক্ট করে দিই, যে লেফট সাইডে আমি চাচ্ছি যে সোশ্যাল আইকন, এখান থেকে বলে দিলাম যে টপ বারে আমাদের লেফটে সোশ্যাল আইকন শো হবে, এবং টপ বারের রাইট পাশে আমাদের কন্টাক্ট ইনফরমেশন শো হবে। দিয়ে আমরা একটু সেভ চেঞ্জ দিই। দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের পেজটা যদি একটু রিফ্রেশ করি,
তাহলে দেখেন এই যে আমাদের হচ্ছে যে টপ বারটা কিন্তু এখন এনাবল হয়ে গেছে। তো এই যে লেফট পাশে আমাদের আইকনগুলো শো হয়েছে, তো এই আইকনগুলো আবার যদি আপনি হেডার সেকশনে যদি ডিসেবল করে রাখেন তাহলে কিন্তু এটা এই যে আইকনগুলো এখানে শো হয়েছে, কারণ হচ্ছে যে হেডার সেকশনে কিন্তু আমরা এগুলো এনাবল করে রাখছিলাম। তো আপনি যদি আবার হেডার সেকশনে এই যে হেডার সেকশনের সোশ্যাল মিডিয়া যেটা আছে এখানে যদি আইকনগুলোকে যদি আপনি ডিসেবল করে রাখেন তাহলে কিন্তু এই টপ বারে কিন্তু আপনার এই আইকন এটা সিলেক্ট করে দিলেও আপনার আইকনগুলো শো হবে না। তো অবশ্যই আপনাকে হেডারে আইকন সোশ্যাল আইকনটা অবশ্যই এনাবল করে দেবেন। আর এখানে কন্ট্যাক্ট ইনফোর এখানে আমাদের কোনো কিছু শো হয় নাই, কারণ হচ্ছে আমাদের এই যে কন্ট্যাক্ট ইনফো তো আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমরা কোনো ইনফরমেশন দেই নাই। তো এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যে ওখানে কি কি শো হবে, যেমন ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম আর হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে দেখেন আমাদের এখন কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমাদের এখানে চলে আসছে। আর এখানে স্লোগান আমার দরকার নাই। তো মোটামুটি আমাদের টপ বারের অপশনটা আমরা এখান থেকে দেখে নিলাম। আর টপ বারের ভিতরে আমাদের আরও দুইটা অপশন আছে, একটা কারেন্সি সুইচার আর একটা হচ্ছে এরিয়া সুইচার। তো আমি এই কোর্সটা শুরু করার আগে আপনাদের এই যে হাউসের সেটিং থেকে আপনাদের দেখাইছিলাম যে আমরা যদি মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে ওপেন এক্সচেঞ্জ রেট .org এখানে আমাদের কারেন্সি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কারেন্সির এপিআইটা আমাদের এনাবল করে দিতে হবে। করে দিলে তাহলে আমাদের এখানে কারেন্সি সুইচারের অপশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখান থেকে ধরুন আমি কারেন্সি সুইচারটা জাস্ট এমনি দেখানোর জন্য এটা আমি এনাবল করতেছি। আর এখানে যা আছে এগুলো আমি এরকমই রাখলাম, যেহেতু আমি এপিআই অ্যাড করি না এগুলোর ডাইনামিক কাজগুলো আমরা দেখতেও পারবো না। আর এখান থেকে এটা এনাবল করে দিলাম, দেওয়ার পরে যদি এটা সেভ চেঞ্জ দিই, তো সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা যদি আমাদের সাইটে যদি রিফ্রেশ করি তাহলে এখান থেকে দেখেন আমরা তেমন একটা পরিবর্তন দেখতে পারবো না। তো পরিবর্তনটা না দেখার কারণটা হচ্ছে কি আমাদের এই যে টপ বার যেটা আছে, তো টপ বারে এখন আমরা কারেন্সি সুইচার তো এনাবল করে দিছি, কিন্তু সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে টপ বারে এই যে এখানে যে লেফট এবং রাইট এরিয়া আছে সেগুলোতে আমাকে ওখানে সিলেক্ট করে দিতে হবে। তো যেমন ধরেন আমি যদি এখন লেফট সাইডে সোশ্যাল আইকন না আছে, আমি চাচ্ছি যে এই যে কারেন্সি সুইচারটা চাচ্ছি, তো আমি এখানে কারেন্সি সুইচার সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ করে যদি এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো এই টপ বারে আমাদের যে কারেন্সি সুইচার মানে মাল্টিপল কারেন্সি সিলেক্ট করার আমরা কিন্তু এখানে অপশনটা পেয়ে যাচ্ছি। তো এরকম সেম ওয়ে হচ্ছে যে আমাদের এরিয়া সুইচার, তো এখান থেকে যদি আমরা এরিয়া সুইচারটা যদি এনাবল করে দিই, এনাবল করে দেওয়ার পরে এটা যদি আমরা সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটা যদি রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের আরেকটা অপশন পাবো এরিয়া সুইচার। যেমন ধরেন এই যে এরিয়া সুইচার স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার, এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পারবো। তো আমি আপাতত এই টপ বারের এখানে আমি সোশ্যাল আইকনে আমি টপ বারটা রাখবোই না আর কি, টপ বারটা আমি ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল করে দিই, দিয়ে সেভ চেঞ্জ। যার আমি অপশনটা দেখালাম, টপ বারটা আমি আমার সাইটে ব্যবহার করব না। তো আমাদের টপ বারের কাস্টমাইজেশন সেটিংটা আমাদের শেষ। এখন আমরা আসি আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার। তো লগ ইন অ্যান্ড রেজিস্টারে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমরা আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেগুলো আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। তো যেমন ধরুন আমাদের ওয়েবসাইটে যখন যাই, তো আমি এখানে যেহেতু লগ ইন হয়ে আছি তো আমি লগ ইন করার অপশনটা এখানে পাবো না। তো আমি আমার আলাদা একটা ব্রাউজারে এটা আমি আমার সাইটটা একটু লোড করে রাখছি। তো এখানে দেখেন আমাদের এই সাইটে কিন্তু আমি লগ ইন অবস্থায় নাই। তো এখানে দেখেন আমার এই যে লগ ইন করার মতো কোনো অপশন কিন্তু আমার এখানে এই মেনু বারে কিন্তু নাই। তো এটা আমাদের একটু এনাবল করে নিতে হবে। তো এটা এনাবল করে নেওয়ার জন্য আমরা এই থিং অপশন থেকে আমরা এখান থেকে এগুলো ইয়াস করে দেবো। যেমন ধরুন এই যে ডিজেবল লগ ইন হেডার এখানে বলে দেওয়া আছে, তো আমি এখান থেকে ইয়াস করতে চাচ্ছি। তারপরে রেজিস্টারটা আমি ইয়াস করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এটা সেটিংটা যদি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে আমি যদি আমার যে ব্রাউজারে আমি লগ ইন হয়ে নাই সেই অপশনে যদি যাই, অন্য ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আমাদের ইউজারের আইকনটা কিন্তু চলে আসছে। তো এখন আমি এখানে ক্লিক করলে আমাকে যে লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আমার এখানে আসতেছে। তো এটা হচ্ছে যে আমরা ইউজারদের জন্য যে যখন নতুন কোনো ইউজার আমার সাইটে আসবে তখন এসে যদি সে অ্যাকাউন্ট করতে চায় তাহলে অবশ্যই আমাকে এই অপশনটা এনাবল করে রাখতে হবে আমার হেডার অপশনে।
তো আমরা এই দুইটা এনাবল করে দিলাম। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে যে শো অ্যাজ আইকন না শো অ্যাজ টেক্সট। তো শো অ্যাজ টেক্সট হিসাবে যদি আমরা একটা সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আমাদের এখানে দেখেন এই যে আইকন শো না হয় এইভাবে লগ ইন এবং রেজিস্ট্রেশন এইভাবে আমাদের শো হবে। তো আমরা লগ ইনে ক্লিক করলে লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা এখানে চলে আসবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি আইকনটাই রাখতে চাচ্ছি, যার কারণে আমি এখান থেকে শো অ্যাজ আইকন দিয়ে দিলাম। তারপরে এখানে বলে দেওয়া আছে যে লগড ইন মেনু। তো লগড ইন মেনু আমরা যদি ইয়েস করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লগ ইন হওয়ার পরে আমাদের এটা আমাদের এই যে ইউজারের যে অপশন আছে লগ ইনের বা অ্যাক্সেসের অপশন, সেটা আমাদের এই সাইটে থাকবে না। যেমন ধরুন আমি যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা এটা আমি সেভ চেঞ্জ দিইনি, দেওয়ার পরে এখন যদি আমি এটা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখবো যে ইউজারের আইকনটা কিন্তু আমাদের এখানে নাই। তো আমি এরকম চাচ্ছি, আমি চাচ্ছি যে লগ ইন হওয়ার পরেও যাতে আমাদের এই ইউজারের আইকনটা এখানে থাকে, যাতে আমি এখান থেকে ক্লিক করে আমার ইউজার অপশনে অ্যাক্সেস করতে পারি। তো যার কারণে এটা আমি নো করে দিচ্ছি। আর এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এই অপশনগুলো। তো এই অপশনগুলো আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে যে যখন কোনো ইউজার আপনার সাইটে এসে রেজিস্ট্রেশন করতে যাবে, তখন একটু এখানে দেখেন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে যখন আমি এই যে রেজিস্টার বাটনে ক্লিক করতেছি, তখন এখানে দেখেন আমার জাস্ট দুইটা আমি ইনপুট পাচ্ছি, এটা ইমেল আর এটা হচ্ছে যে ইউজার নেম, কিন্তু আমার এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার মতো কোনো অপশন নাই। তো এই জিনিসগুলো যদি অ্যানাবল করতে চাই, তাহলে সেইটা আমরা এই যে এখান থেকে অ্যানাবল করে দিতে পারি। যেমন ধরেন যে আমি যদি চাই যে যখন কেউ ইউজার এই রেজিস্ট্রেশন করবে, তখন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, এগুলো দিয়ে দিতে হবে। আবার এখানে দেখেন একটা অপশন আছে যে ইউজার ক্যান টাইপ পাসওয়ার্ড অন রেজিস্ট্রেশন ফর্ম। তো এটা নো করে দিয়ে আছে, যার কারণে হচ্ছে যে আমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্মে পাসওয়ার্ডটা টাইপ করার মতো কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এটা আমরা ইয়েস করে দেবো। তো এটা আমরা ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দিলে আমরা ওখানে রেজিস্ট্রেশনের অপশনটা পাবো। আর আচ্ছা এইটুকু আগে আমরা দেখি, দিয়ে সেভ চেঞ্জ দিয়ে যদি আমরা আমাদের সাইটটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে যদি আমরা রেজিস্ট্রেশন ফর্মে যাই, তো রেজিস্ট্রেশন ফর্মে গেলে এখন দেখেন আমরা অনেকগুলো কিন্তু ডাটা ইনপুট করার অপশন পাচ্ছি, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, ফোন, তারপরে যে দেখেন পাসওয়ার্ড টাইপের অপশন আমাদের এখানে চলে আসছে। তো এটা এইভাবে আমরা একটু রেজিস্ট্রেশন ফর্মটা এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নেব। তারপরে এখানে আরেকটা অপশন আছে যে ফ্রন্ট ইন রেজিস্টার ইউজার। তো আমাদের যদি যারা ইউজাররা যারা রেজিস্ট্রেশন করবে ফ্রন্ট ইন থেকে, তাদের রোলটা কি হবে। তো তাদের রোল এখানে বলা হচ্ছে যে তারা যখন রেজিস্ট্রেশন করে, তারা এজেন্ট বা এজেন্সি হিসাবে তাদের রোলটা থাকবে। তো আমি এটা ইয়েস করে রাখতেছি যে যারা ইউজাররা যারা আসবে, তারা যখন রেজিস্ট্রেশন করবে, তখন তারা যাতে এজেন্ট এবং এজেন্সি হিসাবে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা বিষয় একটু দেখতে হবে। তো আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডের সেটিংয়ে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে ইউজাররা যখন রেজিস্ট্রেশন করবে, তাদের রোলটা হবে সাবস্ক্রাইবার। কিন্তু এখন এখানে আমি বলতেছি যে না, ইউজাররা যখন রেজিস্ট্রেশন করবে, তখন তাদের রোলটা হয় এজেন্ট, নাহলে এজেন্সি হবে। তো এখানে তো আমি ইয়েস করে দিছি, কিন্তু আমাকে এখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের যে সেটিং আছে, আমাদের এই যে সেটিং থেকে আমরা যদি জেনারেলে যাই, জেনারেলে গেলে এই যে এখানে দেখেন অপশন আছে যে নিউ ইউজার ডিফল্ট রোল কি সাবস্ক্রাইবার করা আছে। তো আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমি এটা এজেন্ট করে দিলাম, যে ইউজার যখন নতুন কোনো ইউজার যখন আমার সাইটে রেজিস্ট্রেশন করবে, তখন তার রোলটা হবে এজেন্ট হিসাবে, সে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা দিয়ে আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দিই, দিলে তাহলে আমাদের এটা আর কি কাজ করবে। তারপরে আমরা এজেন্ট বা এজেন্সি ভিজিবিলিটি, এটা অটোমেটিকলি ফ্রন্ট এন্ডে যেটা বলতেছে শো হবে না। তো আমি এটা এই যে শো করাই আছে, যার কারণে এখন আমাদের এই এজেন্ট এবং এজেন্সির ডাটাগুলো আমাদের শো হবে। তারপরে আফটার লগ ইন রিডাইরেক্ট পেজ। তো আমরা যখন আমাদের সাইটে লগ ইন দিব, এরকম যখন আমরা এই লগ ইনে এসে লগ ইন দিব, তখন লগ ইন হওয়ার পরে কোন পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। তো এখানে যে অপশনটা দিয়ে আছে, আপনি যে পেজ থেকেই আপনি হচ্ছে যে লগ ইনের অপশনটা ওপেন করে লগ ইন করবেন, সেই পেজে আপনার রিডাইরেক্ট হবে। যার কারণে এখানে দিয়ে আছে কারেন্ট পেজ। আপনি যদি অন্য কোনো পেজ দিতে চান, তাহলে এখান থেকে ডিফারেন্ট পেজ সিলেক্ট করে সেই পেজের নামটা বলে দিতে পারেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। তো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আমাদের তৈরি করা নাই, যার কারণে আমি
এটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কই রাখতেছি। তারপরে অ্যালাউ লগ ইন ভায়া ফেসবুক, যেমন ধরুন আমরা যদি ফেসবুকের মাধ্যমে লগ ইনের অপশন তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আগে ইয়েস করে দিতে হবে, এবং এটা অ্যাক্টিভ করার জন্য যে ফেসবুকের মাধ্যমে যাতে আপনি এই সাইটে লগ ইন করতে পারেন, সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুক ডেভেলপারের আপনার প্রোফাইলে এপিআই কিটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এটা আমি আপাতত দেখাচ্ছি না, জাস্ট আমি এমনি দেখাচ্ছি যে এটা ইয়েস করার দেওয়ার পরে যদি সেভ চেঞ্জ দিলে আমাদের লগ ইন ফর্মে কী ধরনের চেঞ্জটা আসবে। দেওয়ার পরে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে যদি আমরা লগ ইনে যাই, লগ ইনে গেলে এই যে এখানে দেখেন আমাদের একটা বাটন চলে আসছে যে কন্টিনিউ উইথ ফেসবুক। তো ফেসবুক দিয়ে কিন্তু এখন আমরা লগ ইন দিতে পারবো। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে গুগল, মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন দিতে পারি। তো সেম জিনিস, এটাও আমরা যদি ইয়েস করি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্টের যে ক্লায়েন্ট আইডিটা, সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে সিক্রেট আইডিটা আপনাকে এখানে দিয়ে এটার ফাংশনটা অ্যাক্টিভ করে নিতে হবে। করে নিলে আপনি হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইট থেকে ইউজারদের ফেসবুক বা আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগলের মাধ্যমেও লগ ইন করে নিতে পারবেন। এখন দেখেন যে দুইটা আমাদের শো হচ্ছে, ফেসবুক এবং গুগল দুইটাই শো হচ্ছে। তো এই কাজটা অ্যাক্টিভ করার জন্য আমাদের এই এপিআই বা সিক্রেট কি বা আইডি এগুলো আমাদের একটু অ্যাক্টিভ করে নিতে হবে। তো মোটামুটি আমরা এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের এই অপশনগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আর এর ভিতরে আমাদের আরেকটা অপশন আছে যে ইউজার রোল। তো ইউজার রোলে যদি আমি ক্লিক করি, ইউজার রোলে ক্লিক করলে এখানে বেশ কিছু আমরা অপশন পাবো। যেমন এখানে যেটা বলা আছে যে রেজিস্ট্রেশন ফর্মে ড্রপ ডাউনে আমাদের এই ইউজার রোলটা শো হবে কিনা। যেমন ধরুন আমি যদি এটা এনাবল করে দিই যদি সেভ চেঞ্জ দিলে আমাদের যদি আমরা এখন আমাদের সাইটে যদি যাওয়ার পরে যদি রিফ্রেশ করার পরে আমরা রেজিস্ট্রেশন ফর্মে যাই। তো রেজিস্ট্রেশন ফর্মে গেলে আমাদের এখানে দেখেন এই যে একটা ড্রপ ডাউন অপশন কিন্তু চলে আসছে, এই যে ড্রপ ডাউন অপশন। এবং এই ড্রপ ডাউন অপশনের ভিতরে দেখেন আমাদের যে এজেন্সিগুলো আছে বা আমার যে রোলগুলো আছে, এজেন্সি না, যে রোলগুলো আছে। তো যখন একটা ইউজার এখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন করবে, তখন সেই ইউজার তার রোলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। সে এজেন্ট হিসাবে অ্যাকাউন্ট করবে, এজেন্সি হিসাবে, না ওনার হিসাবে, না বায়ার হিসাবে, না সেলার হিসাবে, না ম্যানেজার হিসাবে। তো সেই অপশনটা আমরা এখান থেকে আর কি এনাবল করে দিতে পারবো। তো এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এনাবল ইউজার রোল অন প্রোফাইল পেজ। তো এটাও আমরা এনাবল করে দিচ্ছি যাতে ইউজাররা তাদের প্রোফাইল পেজ থেকেও তাদের এই হচ্ছে যে রোলটা এনাবলের অপশনটা পায়, যার কারণে এটা আমরা এনাবল করে দিলাম। আর এনাবল আর ডিসেবল ইউজার রোল, তো এখানে বলছে যে সিলেক্ট হুইচ ইউজার রোল উই ওয়ান্ট টু ডিসেবল। তো আমাদের এখানে দেখেন যখন আমরা লগ ইন করতে রেজিস্ট্রেশন ফর্মে যখন লগ ইন করতে যাচ্ছি, তখন এখানে দেখেন আমাদের সবগুলো রোলই কিন্তু এখানে শো করতেছে। কিন্তু আপনি যদি চান যে না এখানে সবগুলো রোল আমি শো করাবো না, যা শুধু আমি যেহেতু বলে দিচ্ছি যে ইউজাররা যখন এই আমার সাইট থেকে লগ ইন করবে তার হচ্ছে যে রোলটা হবে এজেন্ট। তো আমি শুধুমাত্র এজেন্ট ধুয়ে বাকিগুলোকে ডিসেবল করে দেব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই অপশনটা ব্যবহার করতে পারি, যে শুধুমাত্র আমি এজেন্টটা রাখলাম আর বাকিগুলো আমি ডিসেবল করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা যদি আমাদের লগ ইন অপশনে যদি যাই, রেজিস্টার অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এখন দেখেন শুধুমাত্র একটাই কিন্তু আমাদের দেখাচ্ছে এজেন্ট। তো এইগুলো আমরা এইভাবে এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো। আর নিচে যে অপশনগুলো আছে এগুলো যা ডিফল্ট আছে এগুলোই থাক, যে ইউজারের এজেন্টের রোল কী হবে, এজেন্সির রোল কী হবে এগুলো। তো আমি এগুলো ডিফল্টই রাখতেছি। তো মোটামুটি আমাদের এখান থেকে লগ ইনের এবং রেজিস্ট্রেশনের কাস্টমাইজেশনটা আমরা এখান থেকে করে নিলাম। তারপরে আসি আমরা প্রাইস অ্যান্ড কারেন্সি। তো প্রাইস অ্যান্ড কারেন্সির বিষয়টা হচ্ছে যে আপনি মাল্টিপল, যেটা আমরা এর আগেও বললাম যে মাল্টিপল কারেন্সি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে এনাবল করে দিতে পারবো। তারপর শর্ট প্রাইস নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এখান থেকে আমরা এনাবল করে দেব। ইন্ডিয়ান কারেন্সি ফরম্যাট যদি আমরা এনাবল করতে চাই এখান থেকে এনাবল করে দিয়ে কাজ করব। তারপরে হচ্ছে যে আমাদের কারেন্সি সিম্বল, ডলার,
এরকম রাখতে পারি, বা এখানে আপনি ডিফল্ট যেটা, তো এই ওয়েবসাইটের ডিফল্ট ডলার দিয়ে আছে, আপনি যদি ডিফল্টভাবে বাংলাদেশি কারেন্সির সিম্বল দিতে চান তাহলে এখানে কারেন্সি সিম্বল দিয়ে দেবেন বাংলাদেশের। তারপরে বিফোর দ্য প্রাইস, না প্রাইসের আগে না পরে নিব আমরা, সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা। তারপরে যেটা আমরা এর আগেও এই সেটিংটা আমরা কিন্তু করছিলাম আর কি, যে ডেসিমেলের পরে আমরা কয়টা সংখ্যা রাখবো, একটা না দুইটা রাখবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো ডেসিমেল সেপারেটরটা আমরা কি দিব, তো এই ডেসিমেল সেপারেটরটা আমরা ডট ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে যে 1000 সেপারেটর হিসাবে আমরা কমা ইউজ করছিলাম। আর প্রাইস সেপারেটর মানে প্রাইস এবং অন্য কোনো স্ট্রিংয়ের ভিতরে আপনি কি সেপারেটর ইউজ করবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো মোটামুটি এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, এটা আমি বাদ দিচ্ছি। তারপরে টাইপোগ্রাফিতে আসি। তো টাইপোগ্রাফির অপশনটা এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাবো সেটা হচ্ছে যে জাস্ট আমাদের ওয়েবসাইটের ডিফল্ট যে টাইপোগ্রাফিটা আছে সেগুলো আমরা এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো। যেমন আমাদের এই ওয়েবসাইটের ডিফল্ট মানে বডিতে যে টাইপোগ্রাফিটা ইউজ করা হয়েছে, মানে যেমন ধরনের বডিতে আমাদের ফন্ট ফ্যামিলি দিয়ে আছে রোবোটো, বডিতে ফন্ট উইথ দিয়ে আছে হচ্ছে 300, তারপরে ফন্ট সাইজ, বডির ফন্ট সাইজ আমাদের দিয়ে আছে 15 পিক্সেল, লাইন হাইট দিয়ে আছে 25 পিক্সেল এরকম। তো এগুলো জাস্ট আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি। তারপরে হচ্ছে যে নেভিগেশন যেটা দিয়ে আছে, নেভিগেশনে আমাদের এই যে হোম পেজের যে নেভিগেশনটা আছে এখানে আমাদের ডিফল্ট ফন্ট দিয়ে আছে রোবোটো। তো আমি যদি রোবোটো ফন্ট না আছে, আমি যদি অন্য কোনো ফন্ট চাই তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো পপিন্স। তারপরে বডিতেও ধরুন আমি পপিন্স ফন্টটা আমি চাচ্ছি, তো পপিন্স ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে যে লাইন হাইট এগুলো যা আছে এগুলো সেম থাকে, এগুলো আমি পরিবর্তন করতেছি না। ফন্ট সাইজটা আপনি পরিবর্তন করলে করতে পারেন, যে ফন্ট সাইজের একটু কম বেশি করে নিতে পারেন। তো আমি ডিফল্ট যা আছে আমি সেটাই রাখতেছি। তারপরে ফুটারের টেক্সট, তো ফুটারের টেক্সট বলতে আমাদের ওয়েবসাইটে যে ফুটারের টেক্সটগুলো আছে, তো এই টেক্সটগুলো আপনি কোন ফন্টে শো করাবেন। ধরুন এটা তো আমি আমার ওয়েবসাইটে যতগুলো ফন্ট আছে সবগুলোতে আমি এই যে পপিন্সটা আমি ইউজ করতেছি, আর এগুলোর ফন্ট সাইজ যা আছে আমি ওইগুলো রাখলাম। তারপরে টপ বারেও আমরা পপিন্স দিয়ে দিই, যদিও আমি টপ বারটা এনাবল করি নাই, তারপরে আমি পপিন্স দিয়ে রাখলাম। তারপরে হেডিংয়ের হচ্ছে যে আমরা পপিন্স দিয়ে দিই। তো এইভাবে জাস্ট আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করলাম। আপনারা বাকি অপশনগুলো যে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, দিয়ে আমরা সেভ চেঞ্জ দিই। দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটা যদি রিফ্রেশ করলে যেটা হবে, আমাদের এই সেকশনগুলোতে আমাদের একটু ফন্টগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। তো আগে আমাদের যেরকম ফন্ট ছিল এখন কিন্তু সেরকম ফন্ট থাকবে না। আর এগুলো যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করছিলাম, তো এলিমেন্টর দিয়ে ডিজাইন করার সময় এগুলো আমরা ফন্ট সাইজটা পপিন্স দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন আমরা এক্সাম্পলটাতে আমরা একটা কিছু পরিবর্তনটা আমরা দেখতে পারলাম না আর কি। তারপরে আমাদের টাইপোগ্রাফির পর যদি আসি আমরা স্টাইল, তো স্টাইলে ক্লিক করলে এখানে স্টাইলের দেখেন অনেকগুলো অপশন পাবো। তো আমাদের একবারে বডি থেকে শুরু করে নেভিগেশন বার, সাব মেনু বলেন, ক্রিয়েটিং লিস্টিং বাটন বলেন, প্রত্যেকটা অপশনের আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করতে পারবো, ডিফল্ট যে স্টাইলটা আমাদের থাকবে। তো এখানে দেখেন বডিতে ডিফল্ট স্টাইল যেটা আছে, বডির টেক্সট কালার ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রে কালার, প্রাইমারি কালার, প্রাইমারি হভার কালার, এরকম এই কালারগুলো দিয়ে আছে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে যে আমাদের ওয়েবসাইটে যে বাটনের কালারগুলো, এই কালারগুলো যদি এরকম না চান তাহলে আপনি আপনার যে চয়েসেবল কালারটা আছে যেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারগুলো আপনি এখানে ব্যবহার করবেন। যেমন ধরুন আমি জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি যে নেভিগেশন বার, তো নেভিগেশন বারে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে রাখছিলাম। তো এখান থেকে এখন যদি আমি অন্য কোনো কালার দিই, যদি আমি এটা সেভ চেঞ্জ দিই, তো যেটা দিব সেই কালারটা আমাদের নেভিগেশন বারে আমাদের এখানে শো হবে। তো এখানে হয়তো বা এখন শো হবে না, কারণ হচ্ছে যে আমি কিন্তু কাস্টম সিএসএস ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট করে দিয়েছি। তো এখন আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলেও সেটা কালারটা আর কি নেবে না। আমি অন্য কোনো সেকশন আমি দেখাই, যে ধরুন ক্রিয়েটিং লিস্টিং বাটন যেটা আছে আমাদের, তো ক্রিয়েটিং লিস্টিং বাটন বলতে এই যে এই বাটন, তো এই বাটনের যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমরা এখান থেকে বাটনের কালারটা চেঞ্জ করে দেবো। যেমন ধরুন টেক্সট কালার হোয়াইট আছে, হোয়াইট থাক, টেক্সট কালার হবার করলে আমাদের টেক্সট কালার হোয়াইট হবে। আর টেক্সট বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি এখান থেকে একটু আমার পছন্দ অনুযায়ী কোনো একটা কালার দিই, কালারটা নেওয়ার জন্য আমি এখান থেকে কালার কোড যে এটা আছে সেটা আমি ইউজ করতেছি। যেমন ধরুন আমি এরকম একটা কালার দিব, তো জাস্ট কালার কোডটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দিয়ে এখন যদি এটা আমি সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটা যদি রিফ্রেশ করি তাহলে আমরা এই ক্রিয়েটিং লিস্টিং বাটনের কালারটা আমরা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর হবার করলে কি হবে সেই অপশনগুলো আমরা এখানে পাবো। যেমন ধরুন যে হবার করলে তার কালারটাও একটু চেঞ্জ দেখাচ্ছে, তো হবার করলেও আমি সেম কালার
বর্ডারের কালার সেম দিচ্ছি, তারপরে বর্ডারের এখানেও কালার সেম দিচ্ছি, যে আমাদের যে বর্ডারটা আছে সেই কালারটা আমি সেম দিলাম। তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বর্ডার অন হবার হবার হলে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যে বাটনের কালার কী হবে, সরি, হবার করলে বর্ডারের বাটনের যে বর্ডারটা আছে সেটার কালার কী হবে, সবগুলোতে আমি সেম কালার দিয়ে দিলাম, দিয়ে সেভ দিই। দেওয়ার পরে এখন দেখেন এই যে একটু কালার করলে অন্য কালার আসতেছে, কিন্তু আমি যদি এখন এটা যদি সেভ দিই, দেওয়ার পরে যদি এখন দেখেন আমাদের রিফ্রেশ করেন, এই যে দেখেন এখন সব কালার আমি যেহেতু সবগুলো সেম কালার দিয়েছি, তো এখন ডিফারেন্ট কোনো কালার কিন্তু আমাদের এখানে আসতেছে না। তো আপনি এগুলো আপনার চয়েস অনুযায়ী এই কালারগুলো একটু এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি এই স্টাইল সেকশনগুলো আমি এখানে দেখাচ্ছি না আর কি। এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশনের, যেমন ধরুন আমাদের ফুটারে যদি যাই, তো ফুটার সেকশনে আমাদের যে ডিফল্ট যে কালারটা দিয়ে আছে এই যে এরকম কালার, তো আপনি এই কালারগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে ফুটার থেকে দেখেন এই যে কালারগুলো চেঞ্জ করার অপশন আপনি এখানে পাবেন। তো এই স্টাইলের কাজটা আপনারা একটু করে নেবেন। আমি এই সেকশনে তেমন একটা সময় দিচ্ছি না আর কি। পরবর্তীতে আসি আমরা প্রপার্টি ডিটেলস পেজ। তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের রিয়েল এস্টেট ওয়েবসাইটের প্রপার্টি এগুলোই হচ্ছে যে মেন। তো এখন আপনি এই প্রপার্টিগুলোকে কীভাবে কাস্টমাইজেশন করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন এখানে দেখেন প্রপার্টি ডিটেলস পেজের আমরা একটু কাস্টমাইজেশন করব, যার কারণে আমরা এখান থেকে আগে প্রপার্টির যে ডিটেলস পেজ আছে সেই পেজে যাই। যেমন ধরেন কোনো একটা পেজে যদি আমি ক্লিক করি, প্রপার্টিতে যদি ক্লিক করি, তাহলে সেটা আমাদের প্রপার্টির ডিটেলস পেজে আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে যে প্রপার্টির ডিটেলস পেজ। তো এইগুলোর যে কন্টেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রপার্টি ডিটেলস পেজের প্রপার্টির যে কন্টেন্ট, তো এই কন্টেন্টগুলোকে এখন আমরা একটু আমাদের ইচ্ছা মতো এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো। যেমন ধরুন প্রপার্টি ডিটেলস পেজের প্রথম যে অপশনটা আছে আমাদের এখানে ব্যানার সেকশন, যে প্রপার্টি ব্যানার। তো প্রপার্টি ব্যানারটা এখানে দেখেন এই প্রপার্টির অনেকগুলো স্টাইল আমরা পাবো, এখানে 6টা স্টাইল পাবো। তো ডিফল্টভাবে আমাদের প্রপার্টি পেজে এইটা আমাদের সিলেক্ট করা আছে, যার কারণে এখানে দেখেন আমরা যখন কোনো প্রপার্টি পেজে যাচ্ছি তখন এই অপশনটা আমাদের এখানে আসতেছে, যে এখানে আমাদের এজেন্টের ফর্ম আর তারপর হচ্ছে যে প্রপার্টির ইমেজটা এখানে দেখাচ্ছে। তো আপনি যদি এই স্টাইলটা যদি না চান, যেমন ধরেন আমি যদি এইরকম একটা স্টাইল চাই, জাস্ট এখান থেকে এটা আমি সিলেক্ট করব, করার পর যদি সেভ চেঞ্জ দিই, তো আপনারা এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে আপনারা ব্যবহার করতে পারেন। ধরুন আমি এইটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি আমার পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এটার ডিজাইনটা দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এই যে হচ্ছে যে প্রপার্টির যে হেডার অপশন, যেটা আমাদের প্রপার্টি ডিটেলস পেজের হেডারের অপশনটা। তো এইভাবে আপনি এখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগে ডিজাইনটা, আপনি সেই ডিজাইনটা এখান থেকে নেবেন। তারপরে নিচে আসেন প্রপার্টি ব্যানার অ্যাক্টিভ ট্যাব। তো প্রপার্টি ব্যানার অ্যাক্টিভ ট্যাব, তো প্রপার্টি ব্যানার অ্যাক্টিভ ট্যাবটা হচ্ছে দেখে আমরা আমাদের প্রপার্টিতে এই সেকশনে যেটা আমরা শো করাতেছি, তো এটা আবার ডিফারেন্ট টেমপ্লেটের ডিফারেন্ট ধরনের এখানে ডিজাইনটা থাকে। যেমন ধরেন এখন আমরা যে টেমপ্লেটটা সিলেক্ট করে দিছি, যে ডিফল্ট গ্রিড টেমপ্লেটটা আমরা প্রপার্টির এখানে ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন আমি যে অপশনটা দিয়ে দিচ্ছি যে ইমেজ গ্যালারি। তো যার কারণে আমাদের এই সেকশনে ইমেজটা আমাদের গ্যালারি আকারে, প্রপার্টির যে ইমেজ সেগুলো আমাদের এখানে গ্যালারি আকারে শো করবে। তো এই অপশনটা মেইনলি ভেরিফাই করবে হচ্ছে যে আপনি এই প্রপার্টির যে ডিফারেন্ট টাইপ টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। তো এটার এক্সাম্পলটা হয়তো আমরা এখন এখানে বুঝতে পারবো না এই এক্সাম্পলে, যেমন এখান থেকে যদি আমি ম্যাপ ভিউ দিই তাহলে এখানে আমরা কোনো চেঞ্জ পাবো না, কারণ এখন আমি যে টেমপ্লেটটা ইউজ করতেছি এই প্রপার্টি ডিটেলস পেজের জন্য, সেই প্রপার্টি ডিটেলস পেজে আমাদের এখানে হচ্ছে যে গ্যালারি অপশনটা ফিক্সড করা। তো এটা আমি এখান থেকে একটু স্কিপ করে যাচ্ছি। তারপরে আসেন প্রপার্টি কন্টেন্ট লেআউট। তো প্রপার্টি কন্টেন্ট যেগুলো আছে আমাদের প্রপার্টির যে কন্টেন্ট, এই যে এইগুলো কন্টেন্ট বলা হচ্ছে, যে ডিসক্রিপশন, অ্যাড্রেস, তারপর হচ্ছে যে ডিটেলস, এইগুলো। তো এইগুলো আমরা এখান থেকে কি আকারে দেখব, যে ট্যাব আকারে দেখব, না ভার্টিক্যাল ট্যাব আকারে, না লাক্সারি হোম এরকম। তো আমি যদি ট্যাব দিয়ে দিই, দেওয়ার পরে যদি এটা সেভ দিই, দেওয়ার পর আমরা যদি আমাদের পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এখানে দেখেন আগে এগুলো আমাদের ওপেন করা ছিল, আর এখন এটা আমাদের এই যে এখানে ট্যাব আকারে এখানে শো হবে। যেমন ধরেন অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেস সেকশন, ডিটেলসে ক্লিক করলে ডিটেলস সেকশন, ফিচারে ক্লিক করলে ফিচার সেকশনটা এখানে দেখাচ্ছে। আর এখানে আমরা আরেকটা অপশন আমরা পাবো, সেটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। এটাও ট্যাবই, কিন্তু এটা এর আগে আমরা যে ট্যাবটা দেখছি সেটা হরিজেন্টালি, আর এখন যদি আমরা এটা সেভ দিয়ে চেঞ্জ করে যদি সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি রিফ্রেশ করি পেজটা, এখন দেখেন এখানে আমাদের ভার্টিক্যাল ট্যাবটা চলে আসছে। তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, তো আমি এটা আর কি ইউজ করব। এই
তো এখান থেকে আমরা এটা ইউজ করে নিতে পারি। তারপরে ডিটেলস সেকশন কলাম, তারপরে অ্যাড্রেস সেকশন কলাম, ফিচার সেকশন কলাম। তো এই অপশনগুলো বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আমরা যদি আমাদের হচ্ছে যে অ্যাড্রেস সেকশনে আসি, তো অ্যাড্রেস সেকশনে আসলে এখানে দেখেন যে আমাদের ডাটাগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলো 2টা কলামে আমাদের ডাটাগুলো এখানে শো করানো হয়েছে। তো আপনি যদি চান যে অ্যাড্রেস কলামের আমি 3টা কলামে ডাটাগুলোকে শো করাবো, জাস্ট এখানে 3 কলাম দিয়ে দিলেন, সেভ চেঞ্জ দেন। দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে যদি অ্যাড্রেসে যাই, তাহলে এখন দেখেন আমাদের এখানে দেখে এই ডাটাগুলো দেখেন 3টা কলামে আমাদের এখানে শো হচ্ছে। তো এটা 3টা কলামে একটু বেশি ঘিজিবিজি হয়ে যায়, তো আমি এখান থেকে 2টা কলামে রাখতেছি। তো বাকি যেগুলো সেম জিনিস, এগুলো যদি আপনি কলামগুলো একটু চেঞ্জ করতে চান করতে পারবেন। তো ডিফল্ট যা আছে আমি ওটাই রাখতেছি। তারপর প্রপার্টি ডিটেলস নেভিগেশন, তো প্রপার্টি ডিটেলস নেভিগেশন একটা অপশন আমরা এখানে পাবো। যেমন ধরেন আমরা যদি আমাদের ডেমো সাইটের যদি প্রপার্টি ডিটেলস পেজে যদি যাই, এটাতে এনাবল করা আছে কিনা একটু আমি এক্সাম্পলটা আপনাদের দেখাই। তো ডিটেলস পেজে আসার পরে আমি যদি স্ক্রলিং করি, স্ক্রলিং করলে এই যে এখানে দেখেন স্ক্রলিং করার সাথে সাথে আমাদের এখানে দেখেন একটা উপরে দেখেন একটা আপনাদের মেনু বার চলে আসতেছে। তো এটা হচ্ছে যে প্রপার্টি ডিটেলস ট্যাব বার। তো এখান থেকে আমরা যে প্রপার্টির যে ডিটেলসগুলো, যেমন ফিচারে ক্লিক করলে দেখেন ফিচার অপশন, তারপরে মর্টগেজ ক্যালকুলেটরে ক্লিক করলে মর্টগেজ ক্যালকুলেটর, অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেস এখানে চলে আসতেছে। তো যদি আপনি এই ফিচারটা যদি অ্যাপ্লাই করতে চান, যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার এই কন্টেন্টগুলোকে আপনার ওই হরিজন্টাল ট্যাব বা ভার্টিক্যাল ট্যাবে না রেখে আপনি এই অপশনটা আপনি ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা ইয়েস করে দিতে পারি। তো এটা ইয়েস করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যেরকম এই যে ভার্টিক্যাল ট্যাবটা ব্যবহার করছি, তো এটা এখন আমাদের এখানে ব্যবহার করা যাবে না। যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না, আর যদি এটা ইউজ করি তাহলে এখান থেকে আমাদের ডিফল্ট যেটা আছে আমরা সেটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখন যদি আমি এটা সেভ দিই, তো আমরা যদি 2টাই দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে এই হচ্ছে প্রপার্টি ডিটেলস ট্যাবটা আমাদের এখানে শো হবে না। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটে যে দেখেন এখন এই যে প্রপার্টি ডিটেলস মেনু বারটা কিন্তু আমাদের এখানে শো হচ্ছে, যে আমি অ্যাড্রেসে ক্লিক করলাম, অ্যাড্রেস আসলো, ডিটেলসে ক্লিক করলাম, ডিটেলস আসলো। তো আমি এই ফিচারটা আমি এনাবল করে রাখতে চাচ্ছি, তো এটাই থাক, আমি ওই ভার্টিক্যাল ট্যাব বা হরিজন্টাল ট্যাবটা আমি নিচ্ছি না। তারপরে হচ্ছে যে আমাদের নিচে যদি আমরা আসি, অ্যাড্রেস ম্যাপ, এটা আমরা এনাবল করে দিই। তো অ্যাড্রেস সেকশনে আমাদের ম্যাপটা শো হবে। তো এটা বোধহয় ডিফল্টভাবে আমাদের এখানে এই যে অ্যাড্রেস সেকশন, এই যে অ্যাড্রেস সেকশনে আমাদের ম্যাপটা অটোমেটিক শো অবস্থায় আছে। তারপর আমরা এনাবল করে দিলাম। আর এটা আমরা চাচ্ছি না যে এজেন্টকে যদি কোনো মেসেজ, ইউজার কোনো মেসেজ দেয়, তো সেটা আপনার কাছে তার একটা কপি চলে যাবে কিনা যে অ্যাডমিনের কাছে। তো আমি এটা নো করে দিচ্ছি, অ্যাডমিনের কাছে কোনো যাবে না, যে সেভ চেঞ্জ। তো মোটামুটি আমাদের ডিটেলস প্রপার্টি ডিটেলসের পেজটা আমরা এখান থেকে দেখলাম, এবং প্রপার্টি ডিটেলসের আমাদের এখানে আরও অনেক অপশন আমরা পাবো। যেমন ধরেন এগুলো একটু লেআউট ম্যানেজারের কিছু অপশন আছে। যেমন ধরেন এই যে লেআউট ম্যানেজারে এটা ডিফল্ট ইয়েটা আছে, ডিফল্ট লেআউট, যেটা আমরা এখন ব্যবহার করতেছি এই লেআউটটা। তো এই লেআউটে আপনি হচ্ছে যে এই প্রপার্টি ডিটেলস সেকশনে, প্রপার্টি ডিটেলস পেজে বা এগুলো যে আমাদের ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোতে কোন কোন সেকশন আপনি শো করাবেন সেই বিষয়গুলো আপনি এখানে বলে দিতে পারেন। যেমন ধরুন দেখেন আমাদের এই যে ডিটেলস পেজে প্রথম যে সেকশনটা আছে সেটাকে আমরা বলা হচ্ছে ওভারভিউ। তো এখানে দেখেন এই যে প্রথম সেকশনটা ওভারভিউ, তারপরে আছে ডিসক্রিপশন, তারপরে অ্যাড্রেস, তারপরে ডিটেলস। তো এখানে যদি আসি আমরা এই যে ওভারভিউ, তারপরে দেখেন ডিসক্রিপশন, তারপরে অ্যাড্রেস, তারপরে দেখেন ডিটেলস। তো এগুলো যদি আপনি আবার একটু সর্টিং করতে চান, যে আপনি হয়তো চাচ্ছেন যে না আমি অ্যাড্রেসটাকে ডিসক্রিপশনের আগে রাখবো, রেখে জাস্ট সেভ চেঞ্জ দেন। দেওয়ার পরে যদি আপনি যদি পেজটা যদি একটু রিফ্রেশ করেন, তো পেজটা যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন ওভারভিউয়ের পরে কিন্তু আমাদের এই যে দেখেন ডিটেলস কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, তার নিচে হচ্ছে যে আমাদের ডিসক্রিপশনটা আসছে। তো এটার ডিফল্ট যে সর্টিংটা সেটা আমি রাখতেছি। আর হচ্ছে যে এখানে আমাদের আরও একটা অপশন আছে, দেখেন এই যে এই প্রপার্টির ডিটেলসে যদি আমরা এখান থেকে আরও অনেক অপশন আছে, তো এই অপশনগুলো যদি আমরা আবার এনাবল করতে চাই, যেমন ধরেন এনার্জি ক্লাস, তারপরে হচ্ছে যে নিয়ার বাই প্লেস, তারপরে সেকশন গ্যালারি,
এই জিনিসগুলো যদি আমরা এনেবল করতে চাই, জাস্ট এখান থেকে আমরা সেই সেকশনটা এখানে নিয়ে এসে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব, দিলে আমাদের এই সেকশনটা আমাদের এই প্রপার্টি ডিটেলস পেজে আমাদের শো হবে। আবার আমরা যদি এখান থেকে কোনো কিছু যদি ডিজেবল করতে চাই, তাহলে সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই ডিজেবল সেকশনে দিয়ে দেবো, তাহলে সেটা ডিজেবল হয়ে যাবে এরকম। তারপরে আসি আমরা লেআউট ম্যানেজার ট্যাব। তো লেআউট ম্যানেজার ট্যাবটা হচ্ছে যে আমাদের এই যে যখন আমরা হচ্ছে যে এই যে এটা যখন করতেছি, যে স্ক্রল যখন করতেছি, স্ক্রল করার সময় আমাদের যে ট্যাবটা আসতেছে, আসলে এইটা না, আচ্ছা ম্যানেজার ট্যাব বলতে এই যে আমাদের লেআউটে যে আমরা ট্যাবের অপশনটা আমরা দেখলাম, এই যে প্রপার্টি ডিটেলসে যে হরিজন্টাল ট্যাব, তারপর ভার্টিক্যাল ট্যাব, তো ওইটা যখন আমরা এনাবল করব তখন এখান থেকে আমরা এই বিষয়গুলো কাস্টমাইজেশন করতে পারবো। তো যেহেতু আমি এটা এনাবল করি নাই, তো এখান থেকে আমি এটা স্কিপ করে যাচ্ছি, এটা আমার দরকার নাই। এখানে আরও বেশ কিছু অপশন আমাদের আছে, যেমন ধরেন এজেন্ট কন্ট্যাক্ট ফ্রম সেকশন এনাবল করা আছে, অ্যাবিলিটি ক্যালেন্ডার, এগুলো আমরা এনাবল করে দিই, সমস্যা নাই। এনার্জি করে দিচ্ছি, মর্টগেজ ক্যালকুলেটর আছে, সাবলিস্টিং এনাবল করে দিলাম, শিডিউল ট্যুর, এগুলো সব জাস্ট এনাবল করে দিলাম যাতে আমাদের প্রপার্টি ডিটেলস পেজে একটু ডাটা একটু বেশি শো হয়। তো এটা মেইনলি কাজ করবো হচ্ছে যে আমাদের এই যে যদি লেআউট আমরা ট্যাব সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে এই এখানে আমরা যে চেঞ্জগুলো করলাম সেগুলো আমাদের এইগুলো আমাদের শো হবে। যেমন এটাও আমি এখান থেকে নিয়ে আসতে পারি, এখানে দিয়ে দিই, সমস্যা নাই। যে এখানে বলেই দিচ্ছে যে সিলেক্টেড, যে যখন এই যে ট্যাব এবং ভার্টিক্যাল ট্যাব লেআউটটা যখন সিলেক্ট করব তখন এই পেজে যে আমরা কাস্টমাইজেশনটা করলাম সেইগুলো আমরা পরিবর্তন দেখতে পাবো। তো আমি যেহেতু আমার পেজে হচ্ছে যে ওইটা ভার্টিক্যাল ট্যাব এবং ট্যাব অপশনটা ব্যবহার করি নাই, তো এখন আমি আমার পেজে এটার কোনো ইফেক্ট আমি দেখতে পাচ্ছি না। তো জাস্ট আপনারা এখান থেকে ওইটা একটু চেঞ্জ করে নিয়ে এই ইফেক্টগুলো একটু দেখে নিন। লাক্সারি হোম এটাও আমি ব্যবহার করার দরকার নেই, এটাও সেম জিনিস। যে লেআউটের ভিতরে কিন্তু আমরা এই তিনটা দেখছিলাম, যে লেআউট ডিফল্ট, লেআউট ট্যাব আর লেআউট লাক্সারি। তো আপনি কোন লেআউটটা ব্যবহার করবেন এবং সেই লেআউটের এখান থেকে আমরা কাস্টমাইজেশনটা করে নিতে পারবো। তো আমি এখানে যেহেতু এই দুইটা ব্যবহার করি না, আমি ডিফল্টটা ব্যবহার করছি, জাস্ট আমি ডিফল্টটা এখান থেকে কাস্টমাইজেশন করে নিয়ে এখানে যদি রিফ্রেশ দিই তাহলে আমার ওই ডিফল্টের কাস্টমাইজেশনটা আমরা এখানে দেখতে পাবো, কিন্তু এই যে ট্যাবেরগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। ট্যাবের এক্সাম্পলগুলো দেখতে গেলে আপনাকে এই যে প্রপার্টি ডিটেলসের যে অপশনটা আমরা এখানে ইয়েটা আছে, লেআউটের যে অপশনটা আছে আমাদের এই যে লেআউট, তো এখান থেকে আপনি আগে ট্যাব সিলেক্ট করে দেবেন। ট্যাব সিলেক্ট করে দিলে আপনি এই যে লেআউট ম্যানেজার ট্যাবে যে পরিবর্তনগুলো করবেন সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর আমরা আসি ওভারভিউ সেকশন। তো ওভারভিউ সেকশনে যদি আমরা ক্লিক করি, তো ওভারভিউ সেকশনটা হচ্ছে তো আমাদের এই যে এইটাকে বলা হচ্ছে, আমাদের এইটাকে বলা হচ্ছে ওভারভিউ সেকশন, এই যে এই পর্যন্ত। তো এই ওভারভিউ সেকশনে দেখেন আমাদের প্রপার্টি টাইপ, বেডরুম, বাথরুম, গ্যারেজ এগুলো আছে। আমরা যদি আসি যে সরি হয়ে গেল, আচ্ছা প্রপার্টি আইডি শো আছে, থাক সমস্যা নাই। প্রথমত প্রপার্টি টাইপ আমাদের এখানে আছে, তারপরে বাথরুম, গ্যারেজ, এরিয়া সাইজ, বিল্ডিং। তো এখানে আমাদের এই পেজে যদি আমরা আসি, যে এগুলো দেখেন গ্যারেজ, বাথরুম, এই যে প্রপার্টি টাইপ, বেডরুম, বাথরুম, গ্যারেজ এগুলো আছে। তো এখানে যদি আমরা আরও কোনো অপশন শো করাতে চাই তাহলে জাস্ট এই যে এখানে দেখেন আরও তিনটা অপশন ডিজেবল করা আছে। যেমন ধরেন আমি প্রপার্টি আইডিটা এই ইয়ার বিল্ডের পরে শো করাতে চাচ্ছি, তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, তাহলে প্রপার্টি আইডিটা আমাদের এনেবল হয়ে যাবে। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করি, করার পরে যদি আমরা পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা এখানে দেখবো আমাদের প্রপার্টি আইটেম এই ওভারভিউয়ে অ্যাড হয়ে যাবে। সরি পেজটা বোধহয় লোড সেভ হতে একটু দেরি হয়েছে, আমি আবার একটু রিফ্রেশ করি। এই যে দেখেন এখন আমাদের এই যে প্রপার্টি আইডিটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। তো এইভাবে এখানে আমাদের আরও বেশ কিছু সেকশন আছে, যেমন ধরেন শো হাইট একটা অপশন আছে। তো শো হাইট অপশনটা হচ্ছে যে আপনি প্রপার্টি পেজে কোন কোন অপশনকে হাইড করবেন আর কোন কোন অপশনকে শো করবেন সেগুলো এখান থেকে একটু ইয়ে করতে পারেন, কাস্টমাইজেশন করে নিতে পারেন। যেমন ধরেন প্রপার্টি, পিন প্রপার্টি, তো প্রপার্টি ডিটেলস পেজে আমরা দেখেন এখানে একটা অপশন পাবো, এই যে ফেভারিট অপশন, শেয়ার অপশন, প্রিন্ট অপশন। তো আপনি এখান থেকে যদি জাস্ট এটা যদি ডিজেবল করে দেন, দিয়ে যদি সেভ দেন, দেওয়ার পরে যদি আপনি আপনার পেজটা যদি রিফ্রেশ করেন করলে এখান থেকে দেখেন এই যে প্রিন্টের অপশনটা কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। তো এইভাবে এখান থেকে আপনার যেটা হাইড করার দরকার সেটা হাইড করে দিতে পারবেন। তো আমি প্রিন্ট অপশনটা রাখতেছি। তারপরে আমাদের এখানে দেখেন
প্রপার্টি ফিচার আইকনটা ডিজেবল করা আছে, তো আমি এটা এনেবল করে দিলাম। ফিচার আইকনটা আমি শো করাবো প্রপার্টির, যার কারণে এনেবল করে দিলাম। আর হচ্ছে যে প্রপার্টি ডিটেলস ইনফরমেশন, তো এখানে যেটা বলা হয়েছে যে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে আপনার প্রপার্টি ডিটেলস পেজ থেকে হাইড হয়ে যাবে। তো এখান থেকে আমি কোনো কিছু সিলেক্ট করতেছি না, এটার যা আছে আমি এটা এইরকমই রাখলাম। রাখার পরে সেভ চেঞ্জ দিই। তারপরে অ্যাডসেন্স স্পেস, তো আমরা এই প্রপার্টি ডিটেলস পেজে কোনো জায়গায় যদি অ্যাডসেন্স মানে গুগলের যে অ্যাডসেন্স বা অ্যাড যেগুলো সেগুলো যদি অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমার এই অপশনগুলো আমি যেহেতু ইউজ করি নাই, তো ওয়ার্ক স্কোর বা নিয়ার বাই প্লেস, তারপরে শিডিউল এ ট্যুর, এইগুলো আমার হচ্ছে যে এই ডিটেলস পেজে আমার এগুলো শো করার নাই। তো এখন আমি ওগুলো ব্যবহার করলেও আমি এক্সাম্পলটা আপনাদের দেখাতে পারবো না, বা এগুলো ডাটাও আমাদের ইনসার্ট করা নাই। যেমন ধরেন ওয়ার্ক স্কোর যদি আমি যাই, তো ওয়ার্ক স্কোরে যদি আমি এনেবল করি, তো ওয়ার্ক স্কোরটা যদি এনেবল করি, তাহলে এটা এনেবল মানে এটার ডাটাটা শো করানোর জন্য আমাকে এখানে বলতেছে যে গেট অ্যান এপিআই কোড। তো আপনাকে তাহলে আবার এই ওয়ার্ক স্কোরের এপিআই কোড আপনাকে এখানে দিয়ে এটা সেভ চেঞ্জ করতে হবে, তাহলে সেইটা তথ্য আমরা হচ্ছে যে এখানে পেয়ে যাব। তো এই অপশনগুলো আমি এখানে স্কিপ করে যাচ্ছি, যদি আমাদের এইগুলো এপিআই যেহেতু তৈরি করার নাই, তো আমি এখান থেকে এই পর্যন্ত স্কিপ করে দিলাম। তারপরে লাক্সারি হোমস আইকন, তো লাক্সারি হোমস আইকন এটাও সেম জিনিস, যে আমরা যদি ওই যে লাক্সারি হোম টেমপ্লেট ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এখানে লাক্সারি টেমপ্লেট না, সরি, এটা হচ্ছে আমাদের যে ডিটেলস পেজে আমাদের ওভারভিউয়ের যে আইকনগুলো আছে, এই যে আইকন, যে বেডরুমের জন্য বেডরুম, বাথরুমের জন্য এই যে বাথরুমের আইকন, গ্যারেজের জন্য কারের আইকন, তো এই আইকনগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে আমাদের আইকনগুলো আপলোড করে দিয়ে এগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো আপাতত ডিফল্ট যা আছে আমি এখানে ডিফল্টে রাখতেছি, এগুলো চেঞ্জ করতেছি না। তারপরে মর্টগেজ ক্যালকুলেটর যেটা অপশন আছে আমাদের ডিটেলস পেজে, এই যে মর্টগেজ ক্যালকুলেটর, তো এই ক্যালকুলেটরের মাধ্যমে একটা ইউজার তার প্রপার্টির হচ্ছে যে কীরকম প্রাইস হতে পারে সেটা ক্যালকুলেশন করে নিতে পারে, যে ট্যাক্স, ইন্টারেস্ট, তারপরে যে লোন টোন, এগুলো সব ক্যালকুলেশন করে তাকে একটা রেজাল্ট আপনার এই ক্যালকুলেটর আপনাকে অটোমেটিক জেনারেট করে দেবে। তো সেই অপশনটা আমরা এখান থেকে একটু কাজ করে নিতে পারি, যে ডিফল্ট কিছু অপশন, যেমন ধরুন ডিফল্ট হচ্ছে যে ডাউন পেমেন্ট এখানে দিয়ে আছে 15, তো আপনি ডিফল্ট ডাউন পেমেন্ট কত নেবেন সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে টার্মস দিয়ে আছে কত 12 ইয়ার্স দিয়ে আছে, এগুলো একটু আপনার মতো করে। এই যে ইন্টারেস্ট রেট দিয়ে আছে 3.5, আপনি যদি আরও কম নেন তাহলে কম করে দেবেন, বেশি নিলে বেশি দিয়ে দেবেন, এরকম। তারপরে ট্যাক্সের অপশনটা এনাবল করা আছে, প্রপার্টি ট্যাক্স ধরা আছে 3000, আপনি এটা আরও কম বেশি করে নিতে পারবেন। ইন্স্যুরেন্স এনাবল করা আছে এবং ইন্স্যুরেন্স দিয়ে আছে 1000, তো যার কারণে এই যে এগুলোতে দেখেন আমাদের এই যে ট্যাক্স 3000 দেখাচ্ছে, ইন্স্যুরেন্স 1000 দেখাচ্ছে, এরকম। লং টার্ম হচ্ছে যে 12 ইয়ার্স দেখাচ্ছে, ইন্টারেস্ট দেখাচ্ছে 3.5। তো এই ডাটাগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে এই ডাটাগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো ডিফল্ট যা আছে আমি আপাতত সেটাই রাখলাম। তারপর হচ্ছে যে লেআউট ম্যানেজার, তো লেআউট ম্যানেজার, সরি এটা তো আমরা দেখলামই, আমি মর্টগেজ ক্যালকুলেটর আসি। তারপরে সিমিলার প্রপার্টি, তো সিমিলার প্রপার্টি আমরা যদি এনাবল করি, তো এনাবল করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এখানে যে প্রপার্টিগুলো আমার ওয়েবসাইটে যেগুলো প্রপার্টি অ্যাড করা থাকবে, তো সেই প্রপার্টি আমার যেহেতু 2টা প্রপার্টি অ্যাড করা আছে, যার কারণে হয়তো বা আমি এখন এই এক্সাম্পলটা বুঝতে পারবো না, ডাটা বেশি থাকলে আমি বুঝতে পারতাম। যেমন ধরুন এখানে যে সিমিলার প্রপার্টির অপশনটা, ধরুন আমি সিমিলার প্রপার্টি এনাবল করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন সিমিলার প্রপার্টির একটা কন্ডিশন দেওয়া আছে যে প্রপার্টি টাইপ। তো এখানে আমার যে প্রপার্টি এখানে শো হচ্ছে, তো এই প্রপার্টির যে টাইপ, তো এই প্রপার্টির টাইপটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এই যে কমার্শিয়াল টাইপ দিয়ে আছে এই প্রপার্টির। তো আমার ওয়েবসাইটে যদি এই কমার্শিয়ালের আন্ডারে আরও যদি কোনো প্রপার্টি সাবমিট করা থাকে, তাহলে সেই প্রপার্টিটা আমাদের এই প্রপার্টির একবারে নিচে এই যে এখানে এসে শো হবে, যদি আমরা এই সিমিলার প্রপার্টিটা এনাবল করে রাখি। তো আমার এখানে যেহেতু এই কমার্শিয়ালের একটাই প্রপার্টি ইনসার্ট করা আছে, যার কারণে এটা এখন এনাবল করার পরে সেভ চেঞ্জ দিয়ে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করিও, তাও হয়তো আমরা এখানে কোনো এক্সাম্পলটা আমরা এখানে দেখতে পাবো না, এই সিমিলার প্রপার্টি কিন্তু আমাদের এখানে শো হবে না। বা এখানে যেহেতু আমরা প্রপার্টি টাইপ বলে দিছি, তাহলে সেই ক্ষেত্রে একটু দেখি আমরা কি অবস্থা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের এটা শো হয়নি।
তো আপনার যদি কমার্শিয়াল টাইপের আন্ডারে যদি আরও কোনো প্রপার্টি অ্যাড করা থাকে তাহলে আপনার ওই প্রপার্টিগুলো এখানে লিস্টিং আকারে এখানে শো হবে এবং সেগুলো আবার আপনি অর্ডারিংটা করে নিতে পারবেন এবং সেটা কি ভিউ দেখবেন, ক্লিক ভিউয়ে দেখবেন না লিস্ট ভিউয়ে দেখবেন, সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন এবং সিমিলার প্রপার্টি কয়টা শো করে রাখবেন। যেমন ধরুন আমরা যদি আমাদের ডেমো সাইটে যদি যাই, তো যেহেতু ডেমো সাইটে অনেকগুলো প্রপার্টি ইনসার্ট করা আছে, তো ডেমো সাইটে আমরা একটু এক্সাম্পলটা দেখাই। এই যে এখানে দেখেন সিমিলার লিস্টিং, তো ডেমো সাইটের এই যে সিমিলার লিস্টিং মানে সিমিলার প্রপার্টি, এটা দেখেন আমাদের এখানে যে প্রপার্টিটা শো করা আছে, তো এই প্রপার্টির রিলেটিভ যে প্রপার্টিগুলো আমাদের এই সাইডে সাবমিট করা আছে সেই প্রপার্টিগুলো দেখেন আমাদের এখানে লিস্ট আকারে শো হয়ে আছে। তো আমি এখানে গ্রিড আকারে এখানে শো করানো আছে, যদি লিস্ট হয় তাহলে আমাদের হরিজন্টাল আকারে এই প্রপার্টিগুলো শো হবে এবং এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে 4টা সিমিলার প্রপার্টি শো করানো আছে। তো এই অপশনটা এখানে যদি আছে, আপনি 4টার বেশি চাইলে 4টার বেশি নিতে পারবেন, আর কম চাইলে কম নিতে পারবেন। তো এটা হচ্ছে যে সিমিলার প্রপার্টির অপশনটা। তো আমাদের যেহেতু ডাটা কম, যার কারণে আমি এটা আপনাদের এক্সাম্পলটা এখান থেকে দেখাতে পারলাম না আর কি। তারপরে আসি যদি আমরা রিভিউ অ্যান্ড রেটিং, তো রিভিউ অ্যান্ড রেটিং অপশনটা হচ্ছে যে এটা রিভিউ অ্যান্ড রেটিং এনাবল করে দেবো এবং নিউ রেটিং অ্যাপ্রুভাল বাই অ্যাডমিন, এটা যদি আমরা চাই যে ইউজার যদি আমাদের হচ্ছে যে এই যে এখানে দেখেন রিভিউ এর অপশন আমাদের এনাবল করা আছে, তো ইউজার যখন এখানে এসে কোনো একটা এই প্রপার্টিতে কোনো একটা রিভিউ দেবে, তো সেই রিভিউটা কি অটোমেটিক আপনার অ্যাপ্রুভ হবে না অ্যাডমিন অ্যাপ্রুভ হবে, সেই অপশনগুলো তো এখানে বলে দিয়েছে নিউ রেটিং অ্যাপ্রুভ বাই অ্যাডমিন। তো আমি যদি এখন ইয়েস করে দিই তাহলে অ্যাডমিনের যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করবে না ততক্ষণ পর্যন্ত এই রেটিংটা আপনার ওয়েবসাইটে শো হবে না। তো আমি এটা চাচ্ছি না, জাস্ট রেটিংটা দিলে যাতে অটোমেটিক আমাদের ওয়েবসাইটে রেটিংটা অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরে রেটিং আপডেটের অপশনটাও সেম, যে কোনো রেটিং যদি আমরা আপডেট করি তাহলে সেটা অ্যাপ্রুভটা অ্যাডমিন করে দেবে। তো এটাও আমরা নো রাখতেছি যে বা এটা আমরা ইয়েস করে দিই, যে ইয়েস করে দিই যাতে যখন এডিট রেটিং যদি কেউ এডিট করে তাহলে সেটা সরাসরি আমাদের ওয়েবসাইটে আপলোড না হয়ে অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করে দেবে তখন সেটা আমাদের ওয়েবসাইটে শো হবে। তারপর নাম্বার অফ রেটিং, তো এখানে আমরা যে রেটিংগুলো দিব সেগুলো আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5টা রেটিং আমাদের এই ওয়েবসাইটে শো হবে। তো এরকম কিছু অপশন এখানে আছে। তারপরে ব্রেড ক্রাম্ব অপশন, তো ব্রেড ক্রাম্ব অপশনটা হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে যে ডিটেলস পেজের উপরে যে অপশনটা আছে যে এটাকে ব্রেড ক্রাম্ব বলা হয়। তো এটা আপনি এখন আমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে আমাদের পেজের লোকেশনটা এখানে দেখাচ্ছে ব্রেড ক্রামে। তো এটা যদি আপনি ক্যাটাগরি বলতেছি প্রপার্টি টাইপ, তো এটা যদি আপনি প্রপার্টি স্ট্যাটাস অনুযায়ী নিতে চান তাহলে এখান থেকে স্ট্যাটাস সিলেক্ট করে দেবেন, সিটি হিসাবে নিতে চাইলে সিটি। তো ধরুন স্ট্যাটাস হিসাবে যখন আমি এখানে সিলেক্ট করে দিল, দিয়ে সেভ করে যদি সেভ চেঞ্জ যদি দিই, দেওয়ার পরে যদি এটা পেজটা যদি আমি রিফ্রেশ করি তাহলে এখন দেখেন এখানে আমাদের আগে ছিল হচ্ছে যে টাইপ, প্রপার্টির টাইপ কমার্শিয়াল ছিল, এখন দেখেন প্রপার্টির টাইপটা কিন্তু আমাদের স্ট্যাটাস চলে আসছে। তো এই যে ফর রেন্ট, তো ফর রেন্টটা হচ্ছে যে প্রপার্টির একটা স্ট্যাটাস। তো আমি এখান থেকে টাইপে রাখতেছি, রেখে এটা সেভ চেঞ্জ দিই। তারপরে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস, তো নেক্সট অ্যান্ড প্রিভিয়াস এটা যদি আমরা অ্যানাবল করি, করার পর যদি সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটা যদি রিফ্রেশ করি তাহলে আমরা এই প্রপার্টির একবারে নিচে আমরা একটা নেক্সট অ্যান্ড প্রিভিয়াস ইয়ে পাবো, বাটন পাবো। আচ্ছা, পেজটা আবার একটু রিফ্রেশ করি। তো এই যে এখন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু নেক্সট অ্যান্ড প্রিভিয়াস অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। তো আমি এটা এখান থেকে অ্যানাবল করে, আচ্ছা অ্যানাবল আছে থাক। তো মোটামুটি প্রপার্টি ডিটেলসের আমরা সবগুলো কাস্টমাইজেশন এখানে দেখে নিলাম। তারপরে প্রিন্ট প্রপার্টি, তো প্রিন্ট প্রপার্টি বলতে আমরা যখন কোনো প্রপার্টি এই যে এখান থেকে প্রিন্ট দিব, যেহেতু আমাদের এখানে প্রিন্টের অপশন আছে, যে প্রিন্টে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে যে আমাদের এই প্রপার্টি পেজটা প্রিন্টের অপশনে ওপেন হবে। তো এই প্রিন্ট অপশনে যখন ওপেন হবে তখন আপনি প্রিন্ট লেআউটে কী ধরনের ডাটা শো করাবেন সেই ডাটাগুলো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো সেই অপশনটা আমাদের এখানে দিয়ে আছে, যেমন ধরুন এখানে আমাদের যেটা অ্যানাবল করা আছে যে লোগো দিয়ে আছে, লোগোটা আমাদের শো হবে, এজেন্ট শো হবে, ডিসক্রিপশন শো হবে, ডিটেলস শো হবে, ফিচার শো হবে, এনার্জি ক্লাস যদি না চাই তাহলে আমরা নো করে দিব, ফ্লোর প্ল্যান শো হচ্ছে, গ্যালারি ইমেজ মানে নো করা আছে যার কারণে শো হবে না, কিউআর কোড ইয়েস করা আছে শো হবে, এইরকম। তো যেটা যেটা আপনি শো করতে চাচ্ছেন সেটা ইয়েস করবেন, যেটা শো করাতে চাচ্ছেন না সেটা নো করে দেবেন। তারপরে অ্যাড নিউ প্রপার্টি, তো আমাদের এখনও অনেকগুলো অপশন আছে, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি।
তো অ্যাড নিউ প্রপার্টিতে যদি আমরা ক্লিক করি, তো এটা প্রপার্টি অ্যাডের সময় আমাদের এই অ্যাড নিউ প্রপার্টি মূলত এটা হচ্ছে যে ইউজারের যে ড্যাশবোর্ড থেকে আমরা যে প্রপার্টিটা অ্যাড করব, যেমন ধরুন আমরা হচ্ছে যে এই যে ইউজার সেকশনে যদি যাই, ইউজার ড্যাশবোর্ডে যদি যাই, তো ইউজার ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের এখানে যে ক্রিয়েট এ লিস্টিং, তো ক্রিয়েট এ লিস্টিংয়ে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট এ লিস্টিংয়ে ক্লিক করলে আমাদের এই যে প্রপার্টি সাবমিটের অপশন আমরা এখানে পাচ্ছি। তো এই অপশন, এই পেজটা আমরা এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো। যেমন প্রথম যে অপশনটা দিয়ে আছে দেখেন অ্যাড নিউ প্রপার্টি মোডটা আমাদের মাল্টি স্টেপ দিয়ে আছে, যার কারণে এখানে দেখেন আমাদের প্রথম অবস্থায় কিছু শো হয়ে আছে, তারপর আবার নেক্সটে ক্লিক করলে বাকি অংশগুলো শো হচ্ছে, আবার নেক্সটে ক্লিক করলে বাকি অংশগুলো শো হবে। তো এটা যদি আপনি চান যে না আমি একটা পেজে নিব, তাহলে এখান থেকে আপনি ওয়ান স্টেপ করে দেবেন, দেওয়ার পরে যদি সেভ দিয়ে আমরা যদি এই পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এই যে প্রপার্টি সাবমিশনের পেজটা এখন দেখেন একটা পেজেই সবগুলো ডাটা আমাদের এখান থেকে সাবমিট করার অপশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এই পেজটা আমরা এখান থেকে একটু কাস্টমাইজেশন করতে পারবো। তারপর দেখেন এখানে দেখেন নিউ সাবমিটেড লিস্টিং অ্যাপ্রুভাল। তো এখানে তো যদি যখন ইউজার কোনো নতুন লিস্ট এখান থেকে সাবমিট করবে, তখন সেটা অবশ্যই অ্যাডমিন হচ্ছে যে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ না করলে সেটা আমাদের ওয়েবসাইটে শো হবে না। তো এটা আমাদের ইয়াসি রাখবো আমরা। এডিটিং লিস্টিং অ্যাপ্রুভাল, তো এডিটিং লিস্টিংটাও যদি আপনি চান যে ইউজার যখন কোনো প্রপার্টি এডিট করবে, করে যখন সাবমিট দেবে, তখন সেই এডিটটা সরাসরি আপনার ওয়েবসাইটে শো হবে না যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন সেটা অ্যাপ্রুভ না করে। তো এখানে ডিফল্টভাবে নো দিয়ে আছে যে ইউজার এডিট করে সাবমিট করলে সেটা আপনাদের ওয়েবসাইটে শো হবে। তো আমি এটা এরকমই রাখলাম। তারপরে এগুলো হচ্ছে যে মাল্টি এজেন্ট মোড, তারপর হচ্ছে যে এজেন্ট রেঞ্জ অ্যান্ড বেডরুম, বাথরুম অ্যান্ড রুমস, এগুলো এনাবল করা। আচ্ছা, মাল্টি এজেন্ট মোড যা আছে আমাদের ডিজেবল আছে, ডিজেবল থাক। মাল্টি সিলেকশন, তো মাল্টি সিলেকশনগুলো এখানে দেখেন আমাদের এই যে এই লিস্টিং প্রপার্টিতে যখন আমরা আসবো, যে এটা লিস্ট প্রপার্টি যখন লিস্ট করার অপশনে যখন আসবো, তখন এই যে টাইপ এগুলোতে আমাদের এখান থেকে দেখেন এখন আমরা একটাই শুধুমাত্র সিলেক্ট করতে পারতেছি, যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু আমার যদি মাল্টিপল টাইপ সিলেক্ট করার দরকার পড়ে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই অপশনটা এখান থেকে আমরা এনাবল করে দিতে পারবো। তো এগুলো আমরা যদি ইয়াস করে দিই, তাহলে এই যে প্রপার্টি টাইপ, প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি লেভেল, এগুলো থেকে আমরা মাল্টিপল ডাটা হচ্ছে যে সিলেকশনের অপশনটা আমরা পাবো। তো এটা সেভ দিয়ে যদি আমরা এটা রিফ্রেশ করি, পেজটা রিফ্রেশ করার পরে এখন যদি আমরা এগুলোতে আসলে এই যে এখন দেখেন আমরা এখান থেকে কিন্তু এই যে মাল্টিপল ডাটা সিলেকশনের অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটা ইম্পর্টেন্ট, এগুলো একটু করে নিতে হবে আমাদের। তারপরে ডিসপ্লে ড্রপ ডাউন মেনু, সিলেক্ট ইয়েস টু রিপ্লেস দ্য, যেটা যা আছে আমরা এরকমই রাখি। ডিফল্ট এরিয়া প্রিফিক্স যা আছে থাক। অ্যালাউ ইউজার টু চেঞ্জ এরিয়া প্রিফিক্স, এটাও যা আছে থাক। অটো জেনারেটেড প্রপার্টি আইডি, প্রপার্টি আইডি অটো জেনারেট হবে কি হবে না, যদি অ্যানাবল করে দেন তাহলে প্রপার্টি আইডি অটো জেনারেট হবে। আর যদি আপনি কাস্টমভাবে তৈরি করতে চান, যেমন ধরেন এর আগে আমরা প্রপার্টি আইডি আমাদের আমরা হচ্ছে যে কাস্টমভাবে দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি ডিফল্ট যা আছে এরকমই রাখি। ম্যাক্সিমাম ইমেজ 50টা আপলোড করতে পারবে, এগুলো ডিফল্ট সেটিং যা আছে আমি এরকমই রাখলাম। তো লেআউট ম্যানেজারটাও ওই সেম জিনিস, যে আপনি এই যে যখন এখান থেকে প্রপার্টি এটা সাবমিট করবেন, তো এগুলো দেখেন প্রত্যেকটার একটা সেকশন আছে, যেমন ধরেন এটা ডিসক্রিপশন সেকশন, তারপর এটা হচ্ছে যে প্রাইস সেকশন, এটা হচ্ছে যে মিডিয়া সেকশন, এটা ভিডিও সেকশন। তো এই যে সেই সেকশনগুলো যদি আপনি এখান থেকে একটু কাস্টমাইজেশন করা বা কোনো সেকশন যদি আপনি চান যে আমার দরকার নাই, সেটা আমি ডিসেবল করে রাখবো, সেই অপশনগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। তারপরে শো অ্যান্ড হাইড ফর্ম, তো এটাও সেম জিনিস। তো আপনি যদি কোনো হচ্ছে ডাটা আপনি হচ্ছে এই লিস্ট থেকে যদি চান যে না আমি, যেমন ধরেন আমি যদি চাই যে ভিডিও ইনসার্ট করার এই অপশনটা আমি হাইড করে দিব, তাহলে সেক্ষেত্রে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে সেই অপশনটা আমাদের এই ফর্মে আর আমরা দেখতে পাবো না। তো এগুলো ডিফল্ট যা আছে আমি এরকমই রাখতেছি, এগুলো কোনো চেঞ্জ করতেছি না। তারপর আমাদের এই যে রিকোয়ার্ড ফর্ম ফিল্ড আছে, তো
আমরা যে এখান থেকে যে ডাটাগুলো সাবমিট করতেছি, তো এই যে ফর্মের যে ইনপুটগুলো আছে, তো এই ইনপুটগুলোর যদি কোনো ডাটা আপনি রিকোয়ার করে দিতে চান, যে সেই ডাটা মানে না দিয়ে যাতে ফর্মটা আমাদের সাবমিট না হয়, মানে প্রপার্টি যাতে সাবমিট না হয়, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরেন ডিফল্টভাবে যে টাইটেলটা রিকোয়ার করে দেওয়া আছে, সেলস প্রাইসটা রিকোয়ার করে দেওয়া আছে, এরিয়া সাইজ রিকোয়ার করে দেওয়া আছে, ম্যাপ অ্যাড্রেসটা রিকোয়ার করে দেওয়া আছে। তো এইগুলোর ডাটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনি ওই প্রপার্টিটা সাবমিট করতে পারবেন না। তো আপনি যদি আরও কোনো ফিল্ড যদি রিকোয়ার করতে চান, তাহলে এখান থেকে সেগুলো রিকোয়ার করে দেবেন। তারপরে আসি আমরা সার্চ অপশন। তো সার্চ অপশনে যদি আমরা আসি, তো সার্চ অপশনে এখানে দেখেন প্রথমত আমাদের যেটা আছে সার্চ অপশনে, যদি আপনি এখানে দেখেন হেডার সার্চ একটা অপশন আছে। তো হেডার সার্চটা যদি এখন দেখেন আমরা আমাদের যদি ডেমো সাইটে যদি যাই, তো হোম পেজে যাই আমরা। তো হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি কোনো ধরুন এজেন্ট পেজে আমি যাচ্ছি। তো এজেন্ট পেজে যাওয়ার পরে এখানে যেমন আমরা যদি ডেমো সাইটে যদি দেখি, যে ডেমো সাইটে আমাদের এখানে দেখেন এজেন্ট পেজে যদি আমরা যাই, ডেমো সাইটে যদি এজেন্ট পেজে যদি আমরা আসি, তো তো এজেন্ট পেজে আসলে এখানে দেখেন আমাদের নেভিগেশনের নিচে আমাদের এখানে দেখেন একটা সার্চ অপশন আছে। তো এটা কিন্তু আমাদের এই সাইটে কিন্তু সেই সার্চ অপশনটা এনাবল করা নাই। তো এটা যদি আমরা এনাবল করতে চাই, তাহলে আমাদের এই অপশনটা এনাবল করে দিতে হবে। তো এখান থেকে আমরা এটা এনাবল করে দিচ্ছি। হেডার সার্চ, যে হেডারের নিচে মানে মেনুর নিচে আমাদের এটা এরকম একটা সার্চ অপশন আমাদের আসবে। তো এটা এনাবল করে দিলাম। স্টাইল এখানে তিনটা পাবো আমরা, ধরুন আমি প্রথমটায় আমি সিলেকশন করে দিচ্ছি। তারপরে এটার লেআউটটা আমরা বক্সেস রাখতেছি। সার্চ পজিশনটা আন্ডার নেভিগেশন, মানে আমাদের এতে হেডারের নিচে আমাদের এই পজিশনটা, এটার পজিশনটা হবে। তারপরে সার্চ পেজ, তো সার্চ পেজ এটা ইম্পর্টেন্ট। এখানে দেখেন বলা আছে হোম পেজ প্লাস ইনার পেজ। তো এটা যদি আমাদের সিলেকশন থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের হোম পেজও আমাদের ওই সার্চ অপশনটা এখানে শো হবে, হেডারের নিচে এখানে শো হবে। আবার বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলোতেও আমাদের এখানে শো হবে। তো আমাদের হোম পেজে যেহেতু এটা আমরা সার্চ অপশন এখানে করেই নিছি, তো এখানে তো আবার এই নেভিগেশনের নিচে আমাদের ওই অপশনটা এনাবল করার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যেটা হোম পেজ প্লাস ইনার পেজ না দিয়ে অনলি ইনার পেজ দিয়ে দিব। তাহলে হোম পেজ বাদে বাকি যে পেজগুলো থাকবে সেইগুলোতে আমাদের এটা এনাবল হয়ে যাবে। তারপরেও আমরা এখান থেকে আবার এই পেজগুলোতে আবার কাস্টমভাবে এনাবল করে নিতে পারবো। যেমন ধরুন প্রপার্টি ডিটেলস পেজ যদি চাই, এনাবল হয়ে যাবে। এজেন্ট এবং এজেন্সি পেজে আমরা এনাবল করে দিলাম এরকম। তারপরে হচ্ছে যে টপ প্রো ফিল্ড। তো টপ প্রো ফিল্ড বলতে আমাদের এখানে এই যে দেখেন এই সার্চ বারের ভিতরে টপ প্রো ফিল্ড বলতে এই যে এই ফিল্ডগুলোকে বোঝাচ্ছে। তো এখানে দেখেন তিনটা ফিল্ড আমাদের নিয়ে আছে। তো আপনি এখান থেকে ডিফল্টভাবে তিনটা থাকে, আপনি যদি বাড়াইতে চান তাহলে বাড়াই নিতে পারবেন। তো ডিফল্ট যা আছে আমি সেটাই রাখলাম। তারপরে হচ্ছে যে সার্চ বিল্ডার। তো সার্চ বিল্ডার বলতে এই যে এটা, যে এটাকে বলা হচ্ছে যে সার্চ বিল্ডার। তো এখানে আপনি কোন কোন ফিল্ডকে আপনি রাখবেন সেগুলো এখানে এনাবল করে নিতে পারেন। এখানে দেখেন অনেকগুলো আমাদের এনাবল করা আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ততগুলো সবগুলো কিন্তু শো করা নাই। তো এটা প্রথম অবস্থায় তিনটা শো হয়ে থাকবে, আর আমরা যখন অ্যাডভান্সে ক্লিক করব, তো অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের বাকি ফিল্ডগুলো আমাদের এখানে শো হবে। তো এই অপশনটা আমাদের, যার কারণে এখানে আমাদের অনেকগুলো দেখেন ফিল্ড আমাদের এখানে এনাবল করা আছে, কিন্তু প্রথম অবস্থায় ওগুলো শো হবে না। তো তারপরে এখান থেকে যদি আপনি কোনো একটা যদি ডিসেবল করতে চান, সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিসেবল সেকশনে রাখবেন। আবার এখান থেকে যদি কোনো সেকশন এনাবল করতে চান, সেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনাবল করে নেবেন। তারপরে এনাবল রেডিয়াস সার্চ। রেডিয়াস সার্চ যা আছে থাক। প্রাইস রেঞ্জ স্লাইডার। প্রাইস রেঞ্জ স্লাইডার বলতে এই যে এটা। তো এটা যদি আমরা প্রাইসটা যদি এটা এই রেঞ্জের যেটা, এটা যদি এনাবল করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেটা এনাবল করে দেব, যেটা এনাবল করে দেব। স্লাইডার অন মোবাইলেও যদি এনাবল করতে চাই, মোবাইলেও এনাবল করে দেব। আদার ফিচার যদি এনাবল করতে চাই, এনাবল করে দিতে পারি। তো ধরুন আপাতত এগুলো ডিসেবল যা আছে থাক। অ্যাডভান্স ফিল্টার ভিজিবল যেটা এখানে দিয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডভান্সের যেটা আছে আমাদের ফিল্টারের এইটাতে যে অ্যাডভান্স অপশন, তো এটা আপনি শো করাবেন কিনা। যদি আপনি হাইড করে দেন, ডিফল্টভাবে এটা হাইড অবস্থায় আছে, যে ফিল্টার ভিজিবল নো করে দেওয়া আছে। যদি আমরা শো করাতে চাই, তাহলে অবশ্যই এটা আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দিলে এটা আমাদের ভিজিবল হবে। আর এটা আবার আমরা স্টিকি করতে চাচ্ছি কিনা, তো আমি এটা স্টিকি করতে চাচ্ছি না, এটা যা আছে এরকমই থাক। তো আমি এটা এখন সেভ চেঞ্জ দিই। দেওয়ার পরে যদি এখন আমরা আমাদের এজেন্ট পেজটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে এখন এখানে দেখেন আমাদের হচ্ছে যে ফর্মটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস একটু ভুল হয়ে গেছে,
সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাডভান্সটা আমরা এখানে আমি ভিজিবল করে দেওয়ার কারণে অ্যাডভান্সের যে ফিল্ডগুলো সেইগুলো আমার এখানে ভিজিবল হয়ে গেছে। তো এটা আমি নো করে দিচ্ছি। তারপরে যা আছে থাক, সেভ চেঞ্জ দেওয়ার পরে যদি এখন এটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এই যে আমাদের কিন্তু এটা কিন্তু চলে আসছে এবং এখানে অ্যাডভান্সে যখন ক্লিক করব তখন অ্যাডভান্সের ফিল্ডগুলো আমাদের এখানে শো হবে। আবার ক্লিক করলে সেটা আমাদের হাইড হয়ে যাবে। আর এগুলোর কালার যেগুলো সেগুলো আমরা কালার ওই স্টাইল সেকশন থেকে এই কালারগুলো আমরা কাস্টমাইজেশন করে নিতে পারবো। তো মোটামুটি আমরা সার্চের এটা দেখলাম। তারপরে সার্চের সেটিংয়ে যদি আমরা যাই, তো সার্চের সেটিংয়ে আমরা এখানে আরও বেশ কিছু অপশন পাবো। তো এইগুলো সার্চের সেটিং বলতে আমাদের এই যে সার্চের যে ইনপুটগুলো আছে এবং এই ইনপুটের ভিতরে যে ডাটাগুলো আছে এইগুলো আমরা একটু কাস্টমাইজেশন করে নিতে পারবো। তো আমি এইগুলোতে আমার একটা ইম্পর্টেন্ট আমি মনে করতেছি না, এগুলো যা আছে এগুলো আমি ডিফল্টই রেখে ছেড়ে দিই, এগুলো আমি করবো না। তারপরে সার্চ রেজাল্ট পেজ সেটিংয়ে যদি আমরা আসি, তো সার্চ রেজাল্ট পেজের এটা কীরকম হবে, যেমন ধরুন আমরা যদি কোনো এ থেকে সার্চ অপশন থেকে যদি কোনো ডাটা যদি সার্চ দিই, তো দেওয়ার পরে সেটা সার্চ পেজে যখন শো হবে, যেমন ধরুন আমি এখানে প্রপার্টি টাইপটা দিলাম কমার্শিয়াল, তো প্রপার্টি টাইপ কমার্শিয়াল দিয়ে আমি সার্চ দিলাম, দিলে আমাদের দেখেন এই যে কমার্শিয়ালের আন্ডার আমাদের একটা প্রপার্টি সাবমিট করা আছে, সেই প্রপার্টিটা আমাদের এখানে শো হচ্ছে। তো এই যে এই টেমপ্লেট, তো এই টেমপ্লেটের ডিজাইনটা আমরা কী রকম নিব, এই সার্চের টেমপ্লেটটা, এটা যে সার্চ রেজাল্টের টেমপ্লেট, সেটা আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। যেমন ধরেন এখানে সার্চ রেজাল্ট পেজ নর্মাল পেজ দিয়ে আছে, তো আমরা নর্মালি রাখি। আর যদি হাফ ম্যাপ দেন তাহলে দেখা যাবে এখানে আমাদের এই প্রপার্টির সাথে ম্যাপটা আমাদের শো হবে। তো আমি ম্যাপটা চাচ্ছি না, জাস্ট নর্মাল পেজ চাচ্ছি। আর এখানে দেখেন লেআউটটা দেখেন, আমাদের লেফট পাশে কন্টেন্ট, রাইট পাশে সাইড বার, এবং সেটাই কিন্তু এখানে আসে যে লেফট পাশে কন্টেন্ট আর রাইট পাশে আমাদের সাইড বারটা আছে। তারপরে প্রপার্টি লেআউট লিস্ট ভিউ দিয়ে আছে, যার কারণে এটা লিস্ট ভিউ আকারে আছে। আপনি এখান থেকে গ্রিড ভিউটাও সিলেক্ট করে দিতে পারেন। অর্ডার ডিফল্ট অর্ডার যা আছে থাক, আর এটা নাম্বার শো হবে যে 9টা পর্যন্ত। যেমন এখন আমার যদি ওয়েবসাইটে যদি এই কমার্শিয়াল প্রপার্টি টাইপের আন্ডারে যদি অনেকগুলো প্রপার্টি সাবমিট করা থাকে, যেমন 20টা প্রপার্টি যদি সাবমিট করা থাকে, তাহলে এই পেজে প্রথমত আপনার 9টা শো হবে, আর বাকিগুলো এখানে আমাদের পেজিনেশন আকারে এখানে চলে আসবে। তো মোটামুটি আমরা এই যে সার্চ রেজাল্টের অপশনটা কাস্টমাইজেশন করে নিলাম। তারপরে ম্যাপ সেটিংগুলো আমরা এখান থেকে ম্যাপ সেটিং ডিফল্ট যা আছে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। ম্যাপের বিষয়গুলো আমি তেমন ইম্পর্টেন্ট মনে করতেছি না, বা আপনারা এগুলো একটু চেঞ্জ করে নিন। যদিও এই থিমের যে টিউটোরিয়ালটা আমি তৈরি করতেছি সেটা অনেক লং হয়ে গেছে, 3টা পার্টে আমরা এই টিউটোরিয়ালটা কমপ্লিট করব। তো 3টাতে আমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভিডিও প্লাস 2 ঘন্টা মতো চলে যাচ্ছে। তো আমি একটু এখান থেকে কিছু অপশন একটু স্কিপ করে যাচ্ছি যেগুলো আমার ইম্পর্টেন্ট না। তো এগুলো অপশন আপনারা একটু আপনাদের মতো করে একটু দেখে নেবেন। হাফ ম্যাপের বিষয়টাও আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি, যে হাফ ম্যাপটা শুধুমাত্র লিস্ট ভিউয়ে শো হবে না গ্রিড ভিউয়ে শো হবে, এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর লিস্টিং অপশন যেটা আছে, তো লিস্টিং অপশনে যদি আমরা আসি, তো লিস্টিং অপশনটা হচ্ছে দেখে আমাদের যে প্রপার্টি যেগুলো আমাদের শো হচ্ছে আমাদের সাইটে, যেমন ধরুন আমরা যদি আমাদের হোম পেজে যদি যাই, তো হোম পেজে যাওয়ার পরে আমাদের এখানে যে প্রপার্টিটা আমরা লিস্ট করে রাখছি, যে প্রপার্টি, তো এই প্রপার্টির ভিতরে যে ডাটাগুলো আছে আমাদের, তো এই ডাটাগুলো যদি আবার আমরা কাস্টমাইজেশন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই লিস্টিং অপশনটা ব্যবহার করে এগুলো কাস্টমাইজেশন করতে পারবো। তো এটা আমাদের ইম্পর্টেন্ট, আমি এটা দেখাইতেছি আর কি। তো এখানে দেখেন লিস্ট অপশনে এখানে যদি আমরা আসি, তো এটা দেখেন সাইড বার পজিশন যেটা আছে লিস্টিং অপশনে, সাইড বার পজিশনটা কোনো কিছু সিলেক্ট করা নাই, আমি এটা দিচ্ছি না, পজিশনটা লেফটে রাখার দরকার নেই, ডিফল্ট যেটা আছে আমাদের রাইটে সেটাই থাক। কম্পেয়ার বাটন, তো কম্পেয়ার বাটনটা দেখেন আমাদের এই ডিটেলস পেজে যে কোনো প্রপার্টিতে আমরা যখন যাব তখন দেখবেন এই যে কম্পেয়ার এই বাটনটা আমাদের থাকবে। তো এই কম্পেয়ার বাটনটা যদি আবার আপনি এই প্রপার্টিতে যদি দেখতে না চান, তাহলে জাস্ট ডিসেবল করে দিবেন, সেভ চেঞ্জ করবেন, করার পরে যদি এখন আমরা যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমরা এটা দেখবো যে এটা হাইড হয়ে যাবে, যে আমাদের যখনই কোনো প্রপার্টি আমরা শো করাবো, তো সেই প্রপার্টিগুলো থেকে একটু
এটা ডিসেবল হয়ে গেছে। enable disable to compare button or listing page। আচ্ছা সরি, এটা একটু বোধহয় আমাদের ভুল হচ্ছে অপশনটা। তারপর আমি আরেকবার একটু রিফ্রেশ করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার পেজটা আগে একটু লোড হয়েছিল, ওটা সেভ না হতে। তো এখন দেখেন এই যে এখানে দেখেন আমাদের কম্পেয়ার বাটনটা কিন্তু এখন আমাদের এখান থেকে নাই। তো এরকম আমরা এখান থেকে যেটা যেটা চাচ্ছি সেটা এনাবল করে দিতে পারবো, যেটা যেটা চাচ্ছি না সেটা ডিসেবল করে দিতে পারবো। তো এখানে দেখেন কম্পেয়ার বাটন, ফেভারিট বাটন, প্রিভিউ বাটন, অ্যাড্রেস, এজেন্ট নেম, প্রপার্টি ডেট, তারপরে ডিটেলস বাটন, এগুলো প্রপার্টি টাইপ, এগুলো সব এনাবল করা আছে। প্রপার্টি স্ট্যাটাস, প্রপার্টি লেবেল, এগুলো সব আমাদের এখানে এনাবল করা আছে, যার কারণে আমরা যখন কোনো প্রপার্টিতে যাচ্ছি তখন এগুলো আমরা এখান থেকে। আচ্ছা এই পেজের জন্য বোধহয় এটা না, আচ্ছা আমার একটু ভুলই হচ্ছে, আমি প্রপার্টি ডিটেলস পেজে একটু যাই, সরি প্রপার্টি লিস্ট পেজে একটু যাই, যে পেজে আমরা প্রপার্টিগুলোকে লিস্ট আকারে শো করাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টি লিস্ট পেজ। তো অ্যাকচুয়ালি এই পেজটা আমাদের এখান থেকে আমরা কাস্টমাইজেশন করতে হবে। অ্যাকচুয়ালি আমি একটু রং ট্র্যাকে ছিলাম। তো মূলত হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এই লিস্টিং অপশন। এই লিস্টিং অপশন থেকে আমরা যে বিষয়গুলো কাস্টমাইজেশন করব সেগুলো আমার এক্সাম্পলটা আমরা এই টেমপ্লেট দেখতে পারবো। এই যে আমাদের যে প্রপার্টি যে মেনুটা আছে, যেখানে আমরা প্রপার্টিগুলো লিস্ট আকারে রাখবো। তো এখান থেকে দেখেন আমরা যদি চাই যে ডিটেলস বাটন, এটা আমি হাইড করে দিব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই ডিটেলস বাটন, এই যে ডিটেলস বাটন, এটা আমি ডিসেবল করে দিচ্ছি। দেওয়ার পরে সেভ চেঞ্জ দিই। দেওয়ার পরে যদি এটা আমি যদি পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবো যে আমরা এটা হাইড হয়ে যাবে। আমাদের পেজটা একটু স্লো সেভ হচ্ছে। এই যে এখন দেখেন এটা কিন্তু আমার ডিটেলস বাটনটা আমার হাইড হয়ে গেছে। তো তারপরে এটা হচ্ছে যে কম্পোজার সেকশনে যদি আমরা আসি, তো কম্পোজার সেকশনে এখানে দেখেন লিস্টিং মেটা কম্পোজার। তো লিস্টিং মেটা কম্পোজার আর হচ্ছে যে লিস্টিং অ্যাড্রেস কম্পোজার, দুইটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটার অপশনগুলো হচ্ছে দেখি আমাদের এই যে প্রপার্টিগুলোকে আমাদের শো করাইছে। তো লিস্টিং মেটা কম্পোজার বলতে আমাদের এই যে এইগুলোকে বলা হয় মেটা কম্পোজার। তো এখান থেকে আমরা এই যে মেটা কম্পোজার এবং আমাদের অ্যাড্রেস কম্পোজার এগুলো আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরুন এই যে বেডরুম বাথরুম এরিয়া সাইজ, তো আমরা যদি এখানে আসি তাহলে দেখেন এই যে বেডরুম বাথরুম এরিয়া সাইজ এখানে আমাদের শো করানো আছে। আর হচ্ছে যে আমাদের এখানে যেটা আছে অ্যাড্রেস কম্পোজার, তো অ্যাড্রেস কম্পোজারে দেখেন আমাদের প্রপার্টির যে অ্যাড্রেসটা আমাদের এখানে শো করানো আছে। তো এগুলো যতগুলো আমরা এখানে ডাটা দেখতেছি এগুলো সবই আমাদের মেটা ডাটা হিসাবে গণ্য হবে। তো এগুলো আমরা যদি একটু এনেবল ডিসেবল করে দিতে চাই তাহলে এখান থেকে আমরা এনেবল ডিসেবল করে দিতে পারবো। যে এখান থেকে যদি বাথরুম আমি এখানে ডিসেবল করে দিই তাহলে আমাদের এই সেকশনে আমাদের বাথরুমের এই কাউন্টটা এখানে আর দেখাবে না। বা আপনি এখান থেকে যদি কোনো একটা সেকশন এখানে নিয়ে আসেন তাহলে সেইটা আমাদের এখানে শো হবে। তারপরে অ্যাড্রেসটা যদি আমরা হাইড করে দিতে চাই অ্যাড্রেসটা হাইড করে দিতে পারবো। বা অ্যাড্রেসের সাথে যদি আমরা কোনো কান্ট্রি সিটি বা এরিয়া অ্যাড করতে চাই, জাস্ট এখান থেকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমাদের সেই অপশনটা আমাদের এখানে চলে আসবে। তারপরে আমাদের আইকন আছে। তো আইকনটা হচ্ছে যে আমরা এখান থেকে হাউজেস ডিফল্ট আইকনটা নিতে চাচ্ছি, যে আইকনটা আমাদের এইগুলোতে শো হচ্ছে যে আইকনগুলো। তো এগুলো ডিফল্ট যা আছে সেটাই আমি রাখতেছি। তারপরে মেটা ভার্সন 1 and 4। তো মেটা ভার্সন 1 and 4 বলতে আমাদের বোঝাচ্ছে যে তো মেটা ভার্সন 1 এবং ভার্সন 4। তো এই অপশনটা শুধুমাত্র এখানে বলে দিয়েছে যে এটা শুধুমাত্র লিস্ট ভিউ এবং গ্রিড ভিউ হচ্ছে যে আমাদের ভার্সন 1 এবং ভার্সন 4-তে এই ইফেক্ট আমাদের কাজে লাগবে। কিন্তু আমরা এখানে আমাদের এইটার এই প্রপার্টি লিস্টিংয়ের যে ডিজাইনের জন্য যে ফরম্যাটটা আমরা এখানে ব্যবহার করছি সেটা আমাদের এর ভেতরে পড়ে না, যার কারণে এটা আমরা যদি এখান থেকে চেঞ্জ করিও, যেমন ধরুন আমি যদি এখান থেকে আইকন প্লাস টেক্সট এটাতে আমি দিয়ে দিই তাহলেও এখানে আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে এটা আমাদের এখানে আমরা কোনো এক্সাম্পল আর কি পরিবর্তন কোনো দেখতে পাবো না আর কি। তো যখন আমরা এটা এই যে আমাদের লিস্ট পেজের গ্রিড ভার্সন 1 বা গ্রিড ভার্সন 4 সিলেক্ট করে দিব, তখন আমাদের এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে সেটা আমরা ইফেক্টটা এখানে দেখতে পাবো। তো এটা আমি বাদ দিচ্ছি। তারপরে মেটা ভার্সন 1 সেম জিনিস। যদি আমরা হচ্ছে যে আমাদের লিস্টিংয়ের লেআউটের যে ভার্সনটা সেটা যদি আমরা 2 নম্বর ভার্সন ইউজ করি তো সেই ক্ষেত্রে এটার এক্সাম্পলটা আমরা দেখতে পাবো। তো এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। তারপরে লিস্টিং প্রিভিউ লাইট বক্স। তো লিস্টিং প্রিভিউ লাইট বক্স এটার অপশনটা হচ্ছে যে আমাদের
আমাদের প্রপার্টির ভিতরে যে আমাদের প্রিভিউজের অপশনটা আছে, যে প্রিভিউ, তো প্রিভিউ যদি আমি ক্লিক করি তাহলে এটা আমাদের প্রিভিউ হবে এই সেকশনে। তো এইভাবে প্রিভিউ হবে। তো এই প্রিভিউ সেকশনে আমি কি কি রাখতে চাচ্ছি সেই বিষয়গুলো আমি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। যেমন এই যে বেডরুম, বাথরুম, গ্যারেজ, এরিয়া, সাইজ, এগুলো আমরা যদি প্রিভিউয়ে রাখবো। তারপর মেটা ডাটাতে আমরা আইকন, টেক্সট, এগুলো সবই রাখবো। তো এগুলো আমি আপাতত চেঞ্জ করতেছি না। প্লেস হোল্ডারের অপশনটা যা আছে থাকে, এটা কোনো কিছু করার দরকার নাই আমাদের। পরবর্তীতে যদি আমরা আসি টেক্সোনমিস লেআউট, তো টেক্সোনমিস লেআউটটা হচ্ছে যে আমাদের যদি আমরা আমাদের এতে যাই, যে ডেমো সাইটে যদি যাই আমরা, তো ডেমো সাইটে গেলে টেক্সোনমিস পেজ হচ্ছে যে আমাদের যেমন ধরনের এই যে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে যে প্রপার্টি টাইপ। তো এই প্রপার্টি টাইপে যখন আমি ক্লিক করব তখন এই প্রপার্টিটা যে পেজে আমাদের ওপেন হবে সেটাকে আমরা টেক্সোনমিস বা আর্কাইভ টেমপ্লেট বলে থাকি। তো এই যে এই টেমপ্লেট, তো এই যেখানে আমাদের শুধুমাত্র এখানে দেখেন শুধুমাত্র রেসিডেন্সিয়ালের আন্ডারে যে কটা প্রপার্টি আছে সেই কটা প্রপার্টি আমাদের এখানে দেখাচ্ছে। তো এই ধরনের পেজে যখন আমরা আসব তখন সেই পেজের ডিজাইনটা কি হবে সেটা আমাদের এখান থেকে সিলেকশন করে দিতে হবে। যেমন ধরেন এখানে দেখেন এই যে পেজ লেআউটের যেটা বলা আছে যে প্রথমত কন্টেন্ট, তারপরে সাইড বার থাকবে। তো এখানেও দেখেন প্রথমত কন্টেন্ট, তারপরে হচ্ছে আমাদের এইভাবে সাইড বার আছে। তারপরে এখানে দেখেন অ্যাবভ লিস্টিং, লিস্ট ভিউ এরকম আছে। কন্টেন্ট পজিশনটা হচ্ছে যে অ্যাবভ লিস্টিং দিয়ে আছে। তারপরে হচ্ছে যে কন্টেন্ট আমাদের লিস্টিং অ্যাবভ, লিস্টিং লেআউটটা লিস্টিং লেআউটটা গ্রেড ভিউ দিয়ে আছে। তো এখান থেকে আমরা এখানে ডেমো সাইটে এটা যেহেতু গ্রেড ভিউ দিয়ে আছে আর আমাদের এখানে লিস্ট ভিউ দিয়ে আছে, তো এটা আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমাদের সাইটে যদি আমরা এটার ডেমোটা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি প্রপার্টিসে যাই, তো এই টেক্সোনমিস লেআউটের এক্সাম্পলটা দেখার জন্য আমরা আমাদের এই যে রিয়েল এস্টেটের ভিতরে যে আমাদের টেক্সোনমিস টাইপ আছে, যেমন ধরেন এই যে কান্ট্রি, লেভেল, তারপরে স্টেট, সিটি, এগুলো হচ্ছে আমাদের টেক্সোনমিস। তো আমি ধরুন এই যে আমি যেহেতু এর আগে এখানে কান্ট্রিগুলো বা স্টেটগুলো বা সিটিগুলো অ্যাড করে নিছি, তো এটার কান্ট্রি একটু অ্যাড পেজে যাই, যাওয়ার পর এখান থেকে যদি আমরা কোনো একটা টেক্সোনমিস যদি ভিউতে আমরা ক্লিক করি, যেমন ভিউয়ে যখন ক্লিক করি তাহলে এই যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে যে টেক্সোনমিস টেমপ্লেট। তো এই টেক্সোনমিস টেমপ্লেটে আমাদের কন্টেন্টগুলো কীভাবে শো হবে সেইটা অপশনটা আমরা এখান থেকে বলে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। যে আমরা হচ্ছে যে এই লেআউটটা নেওয়া হয়েছে, যার কারণে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্টেন্ট আর এই পাশে আমাদের সাইড বার থাকবে। তো সাইড বারটা এখন এখানে অ্যানেবল হয়নি, আমরা এটা পরবর্তীতে করে নেব। আর এখান থেকে আমাদের এই যে লিস্ট ভিউ দেওয়া আছে, যার কারণে এখানে দেখেন আমাদের এটা লিস্ট ভিউ শো হয়ে আছে। আর এখানে অর্ডারের বিষয়টা বা নাম্বার অফ লিস্টিং, এটা কয়টা শো হবে এই পেজে, সেটা সর্বোচ্চ আমাদের 9টা শো হবে। আমাদের যদি এই ইউনাইটেড স্টেটের আন্ডারে আরও যদি 10-12টা আমাদের প্রপার্টি থাকে তাহলে এগুলো সবগুলো আমাদের এখানে শো হবে আর কি। তাহলে লিস্টিং লেআউটটা আমাদের শেষ। তো আমরা এখানে আপনাদের বোধহয় এর আগে যেটা আমি ডেমোটা যেটা দেখাইছিলাম এই টেমপ্লেট, তো এটা একটু সরি, এটা ভুল টেমপ্লেটটা আমাদের, এটা আমাদের না। তো আমরা হচ্ছে যে টেক্সোনমিস টেমপ্লেটটা আমরা এইভাবে একটু দেখে নেব যে আমাদের এই যে রিয়েল এস্টেট সেকশনে গেলে, আমাদের যে টেক্সোনমিস আছে সেখান থেকে আমরা ওপেন করে নিলে আমরা এই টেক্সোনমিসের টেমপ্লেটটা আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমরা যদি আসি, আমাদের এখানে কন্ট্যাক্ট ফর্মের একটা বিষয় আছে। তো কন্ট্যাক্ট ফর্মের হচ্ছে যে আমাদের ইয়েতে যে পেজগুলোতে আমাদের এজেন্সি কন্ট্যাক্ট ফর্ম বা এজেন্টের যে কন্ট্যাক্ট ফর্মগুলো আছে, তো সেই কন্ট্যাক্ট ফর্মগুলো যদি আমরা একটু কাস্টমাইজেশন করতে চাই তাহলে সেইগুলো আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবো। যেমন ধরেন আপনি প্রপার্টি পেজে চাচ্ছেন কিনা, যদি চান এনাবল রাখবেন, না চাইলে ডিজেবল করে দেবেন। প্রপার্টি পেজে সাইড বারে এই ফর্মটা এনাবল করবেন কিনা, তারপরে প্রপার্টি পেজের পপ আপ গ্যালারিতে এনাবল করবেন কিনা, এজেন্ট প্রোফাইল পেজে এনাবল, তারপরে এজেন্সি প্রোফাইল পেজে এনাবল রাখবো কিনা এরকম, তারপরে ভিউ লিস্টিং বাটন এটা আমরা এনাবল করবো কিনা। তো এখানে যে বিষয়গুলো আমরা চাচ্ছি যে এনাবল রাখবো না, তাহলে সেই বিষয়গুলো আমরা ডিজেবল করে দেবো। আর যেটা আমাদের এনাবল করার দরকার সেটা আমরা এখান থেকে এনাবল করে দেবো।
তো সেম জিনিস এখানে আমাদের যে শো অ্যান্ড হাইড ফর্ম ফিল্ড, তো এখান থেকে আমরা আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা থাকবে সেই কন্ট্যাক্ট ফর্মের ভিতর থেকে যদি আমরা কোনো ফিল্ড যদি আমরা হাইড করে দিতে চাই তাহলে সেটা আমরা এখান থেকে হাইড করে দিতে পারবো। এটার যদি আমরা এক্সাম্পল দেখতে চাই তাহলে আমাদের এই যে প্রপার্টি ডিটেলস পেজে আমাদের এজেন্ট বা এজেন্সির যে কন্ট্যাক্ট ফর্মটা থাকে এখানে দেখেন যে নেম, ফোন, ইমেল, তারপর হচ্ছে যে ইউজার টাইপ সিলেক্টের অপশন আমরা পাই। তো এই যে এখানে দেখেন এই কটা কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা যদি হাইড করে দিতে চাই যা সে টিক মার্ক দিলে ওইটা আমাদের হাইড হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে যে এগুলো যা আছে থাক, এগুলোর আমি কিছু করতে চাচ্ছি না। তারপরে গুগল রিক্যাপচা, তো যদি আমরা আমাদের লগ ইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্মে যদি গুগল রিক্যাপচা অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে সেটা অ্যানাবল করে দিয়ে রিক্যাপচার যে এপিআইটা সেটা আমরা অ্যাক্টিভ করে নিতে পারি। তারপর আমি যেহেতু আপনাদের এই প্রজেক্টে মেম্বারশিপ এবং পেমেন্ট গেটওয়েটা নিয়ে আলোচনা করি নাই, যেহেতু এমনিতে টিউটোরিয়ালটা আমাদের অনেক বেশি হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে আর কি, অনেক সময় হয়ে যাচ্ছে, তো আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। আমাদের এখান থেকে আমরা এজেন্টের অপশনটা দেখতে পারি। তো এজেন্টের অপশন বলতে আমাদের যে এজেন্ট পেজ যেটা আছে আমাদের এজেন্ট টেমপ্লেট, তো এই যে এজেন্ট টেমপ্লেটে যদি আমরা আসি, তো এজেন্ট টেমপ্লেটে আসার পরে এই যে এজেন্টের টেমপ্লেটের যে আমরা হচ্ছে যে লেআউটটা দেখব বা এজেন্টের ডিটেলস পেজে যদি আমরা যাই, এজেন্টের ডিটেলস পেজে আমরা যে লেআউটটা দেখতে পাচ্ছি সেইটা আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। যেমন ধরেন ডিটেলস পেজে আমাদের এজেন্টের লিস্ট যেটা পেজ থাকবে এই পেজ, এখানে আমরা 9টা এজেন্টকে আমরা প্রথমত শো করে রাখতে পারবো, তারপরে আমরা হচ্ছে যে বাকিগুলো আমাদের পেজিনেশন আকারে আসবে। তারপরে এখানে ট্যাবের একটা বিষয় আছে, তো ট্যাবটা হচ্ছে যে যদি আমরা এটা এনাবল করে দিই তাহলে এই ট্যাবটা আমাদের এজেন্টের যে ডিটেলস পেজ থাকবে, এই যে এজেন্টের যে ডিটেলস আমরা পেজ থাকবে, তো এজেন্ট ডিটেলস পেজে আমাদের এইটা আর কি শো হবে। যেমন ধরুন আমি যদি এখান থেকে এটা ট্যাবটা এনাবল করে দিলাম, তারপরে ট্যাবে আমি এখানে ফর রেন্ট আর সেকেন্ড ট্যাবে আমি বলে দিলাম যে ফর সেল দিয়ে যদি আমি এটা সেভ চেঞ্জ দিই, দেওয়ার পরে যদি আমরা কোনো এজেন্ট পেজ যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা নিচে আসলে এটা দেখতে পাবো। এই যে দেখেন আমার এই যে ফর রেন্ট ফর সেল ট্যাব কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ফর রেন্টের এজেন্ট মানে এই এজেন্টের কোনো ফর রেন্টের প্রপার্টি আছে কিনা বা ফর সেলের কোনো প্রপার্টি আছে কিনা সেগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে যে লিস্টিং লেআউটটা লিস্ট ভিউ আকারে আছে, যার কারণে এখানে আমাদের এই এজেন্টের যে প্রপার্টি এই যে এখানে আমরা দেখতেছি সেটা থেকে লিস্ট ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে নাম্বার অফ লিস্টিং, তো এখানে আমরা হচ্ছে যে ডিটেলস পেজে এজেন্টের ডিটেলস পেজে এরকম হচ্ছে যে এই এজেন্টের প্রপার্টি রিলেটিভ প্রপার্টিগুলো এখানে আমরা 10টার মতো শো করাতে পারবো। তো আমার যেহেতু প্রপার্টি সাবমিট খুবই কম করা আছে, মাত্র 2টা প্রপার্টি সাবমিট করা আছে, যার কারণে আমি এত মানে প্রপার্টি এখানে আমার বেশি শো হয় নাই। জাস্ট এই এজেন্টের আন্ডার আমাদের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাই আমাদের এখানে শো হচ্ছে। তারপরে মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট, সোশ্যাল, তারপরে স্টার, তারপর হচ্ছে যে রিভিউ, রেটিং, লিস্টিং, এগুলো হচ্ছে যে অ্যাবাউট এজেন্ট, অ্যাবাউট এজেন্ট সাইড বার, এগুলো সব আমরা সার্চে অ্যানাবল করে রাখবো, যাতে আমাদের এজেন্টের যে ডিটেলস পেজ, তো ডিটেলস পেজেতে এগুলো সব শো হয়, যে সোশ্যাল আইকন, তারপরে এজেন্টের ইনফরমেশন সাইড বারে থাকবে, তারপরে আমাদের এই যে ডিসক্রিপশন থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, এগুলো বিষয়তে রিভিউয়ের অপশনগুলো আমাদের এখানে থাকবে, যেহেতু রিভিউ দেওয়া নাই যার কারণে এখানে আমাদের রিভিউটা শো হচ্ছে না। তো এইগুলো বিষয়গুলো আমরা সবই আমরা এখান থেকে শো করে রাখবো। আর যদি আপনারা কোনো কিছু ডিসেবল করে দিতে চান তাহলে এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। তারপরে এজেন্সির বিষয়টাও সেম, যে এজেন্সি এবং এজেন্সির আমাদের যে পেজটা থাকবে, তো এজেন্সির বিষয়টা আমরা সেম ওয়েতে দেখবো। যে আমরা যদি হোম পেজে যাই, যাওয়ার পরে আমাদের যদি এজেন্সিস পেজে ক্লিক করি, তো এজেন্সিস পেজ আর হচ্ছে যে এজেন্সির যদি আমরা ডিটেলস দেখি, তো এজেন্সির ডিটেলস আমরা পেজে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা কাস্টমাইজেশন করে নিয়ে কাজ করতে পারবো। আর এখানে আমাদের যে হেডারের একটু প্রবলেম, তো হেডারের প্রবলেমটা আমি একটু সলভ করব। তো যেমন ধরুন আমি এখানে এই প্রবলেমটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের এই যে হোম পেজে যে হেডারটা আছে আমাদের, তো এই হেডারটা আমাদের সব পেজে শো করবে। তো এটা যেহেতু আমি ট্রান্সপারেন্ট করে দিছি, যার কারণে আমার বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলোতে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এখানে একটু এটার একটু কাস্টম একটু কাজ করব, যেটা করব সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ট্রান্সপারেন্ট হবে শুধুমাত্র হোম পেজেই, আর বাকি যে পেজগুলো থাকবে সেই পেজগুলোতে আমাদের হেডারের ট্রান্সপারেন্ট হবে না, হেডারে আমাদের একটা কালার আমরা শো করাবো। তো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে
আমরা যেহেতু এটার কোডটুকু আমরা দিয়েছিলাম এই যে কাস্টম কোডে আমরা সিএসএস ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিয়েছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এবং বর্ডার বটম আমরা করে দিয়েছিলাম। তো এখানে আমি যে ক্লাসটা ইউজ করছি হেডার 4, তো এই ক্লাসটা দেখেন আমরা যদি এই হোম পেজটা যদি ইন্সপেক্ট করার পর আমরা যদি সিলেকশন নিয়ে যদি আমাদের হেডারে সিলেক্ট করার পরে এটা দেখেন এই যে এখানে আমাদের হেডার 4 ক্লাসটা আসতেছে। এবং আমি যদি আবার অন্য কোনো পেজে যাই, যে এজেন্সিস পেজে যাওয়ার পরে এটাও যদি সিলেকশন নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটারও আমাদের এই হেডার 4 ক্লাসটাই আসতেছে। তো এটাই হচ্ছে যে আমাদের প্রবলেম, যে এখানেও হেডার 4 ক্লাস, আমাদের হোম পেজও হেডার 4 ক্লাস, যার কারণে একটাতে ইউজ করার কারণে আমাদের দুইটাতেই এইটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এখন এটা যেটা করব সেটা হচ্ছে যে এই হোম পেজের এই ক্লাসটাকে একটু ইউনিক করে দেব, যাতে অন্য কোনো পেজে এই ক্লাসটা যাতে অ্যাক্টিভ না হয়। এটা করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে হোম পেজের আমরা একটা এক্সট্রা একটা বডিতে একটা ক্লাস পাবো। যেমন ধরেন এই হোম পেজে আমাদের দেন এই বডির ভিতরে পেজ ওয়াইজ এই বডিতে আমাদের এই ক্লাসটা চেঞ্জ হয়। তো এখানে দেখেন আমাদের হোম পেজে আমাদের একটা ক্লাস অ্যাড হয়েছে হোম, কিন্তু এই হোম ক্লাসটা দেখেন এজেন্ট পেজে যদি আমরা বডিতে যাই, এজেন্ট পেজের কিন্তু এই বডিতে কিন্তু হোম ক্লাসটা আমাদের নাই। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই কোডের ভিতরে এখানে আমি এই হোম ক্লাসটা অ্যাড করব, যে ডট হোম। তাহলে আমি এখন এইটা যদি আমি দিয়ে দিই, তাহলে এটার অর্থটা এরকম হবে যে পেজে প্রথমত ডট হোম ক্লাস, তারপরে হচ্ছে যে এর নেস্টেড ক্লাস হচ্ছে যে হেডার 4 পাবে, শুধুমাত্র সেটাতেই এই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই কন্ডিশনটা শুধুমাত্র আমার এই হোম পেজেই কিন্তু অ্যাপ্লাই হবে, যে প্রথমত হোম ক্লাস, তারপরে এই হোম ক্লাসের ভিতরে নেস্টেড ক্লাস আছে আমাদের হচ্ছে যে হেডার 4। আর এই এজেন্সি বা অন্য কোনো পেজে গেলে কিন্তু আমরা বডিতে এই হোম ক্লাসটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোডটুকু আমাদের এই অন্য পেজে কাজ করবে না। তো এখন আমি এটা সেভ দিই, দেওয়ার পরে যদি পেজটা একটু রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের হোম পেজে মেনুটা বা হেডারটা আমাদের ট্রান্সপারেন্টে আছে। আর এজেন্সি পেজে যদি আমরা যাই, যে যদি পেজটা একটু রিফ্রেশ করলে এই যে এখন দেখেন আমার কিন্তু এজেন্সি পেজে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে কি কারণে, কারণ হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে এই যে হেডার সেকশনে হেডার সেকশন না, এই যে স্টাইলে আমরা হচ্ছে যে নেভিগেশন বারে দেখেন আমরা এইরকম ইয়েলো কালার দিয়েছিলাম। তো আমরা যদি আমাদের হোম পেজে যাই, হোম পেজে গেলে আমাদের দেখেন এই যে এরকম আমাদের একটা হোয়াইট কালার দেওয়া আছে ডেমো পেজে। তো আমরা এরকম একটা হোয়াইট কালার এখন এখানে ব্যবহার করব। তো এই কালারটা আমি চেঞ্জ করে দিয়ে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা সেভ চেঞ্জ করে এখন যদি আমরা আমাদের এটা সেভ চেঞ্জ হওয়ার পর যদি এজেন্সি পেজটা যদি রিফ্রেশ করি, বা যে কোনো পেজ হোম পেজ বাদে যে কোনো পেজ যদি রিফ্রেশ করি, তাহলে আমরা আচ্ছা এখানে এটা হোয়াইট দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু আবার এইগুলোর কালারও আমি হোয়াইট করে রাখছি, কারণ এই ডেমো পেজে আবার এই আমাদের মেনুর যে কালারগুলো সেগুলো হচ্ছে যে আমাদের ব্ল্যাক আছে, একটু ব্ল্যাক টাইপ আছে। আর আমার এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা তাহলে আমি ইউজ না করে আমি অন্য একটা কালার ইউজ করি। যেমন ধরুন জাস্ট আমরা এই যে এরকম ব্লু একটা কালার ইউজ করি, জাস্ট আপনাদের মতো কালার ইউজ করে দেবেন। বা আমরা আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে হেডারের যদি আমরা এখানে কাস্টম কোডে এইটায় যদি আমরা এই ক্লাসটা কপি করে আমি এখানে জাস্ট হচ্ছে যে হেডার 4টা রাখবো, এই হোমটা রাখবো না। তাহলে আমি এটা রেখে এখন যদি আমি এটার কালারটা যদি আমি করে দিই ব্ল্যাক, দেখি কি অবস্থা। আমরা যদি আবার এজেন্সি পেজটা একটু রিফ্রেশ করি আমরা, আচ্ছা এটা হবে না, এটাকে ইন্ডিকেট করে ইয়ে করতে হবে। এটা আমি বাদে দিচ্ছি, আমি এখান থেকে নেভিগেশন বারে আপাতত একটা কালার দিই, কারণ আমি যে এইরকম একটু ব্লু কালার ইউজ করব। তো কালার কোডটা আমি একটু নিচ্ছি এখান থেকে, আমরা স্টাইল সেকশন
স্টাইল সেকশন থেকে নেভিগেশন বার। তো নেভিগেশন বারে এই যে আমাদের ট্রান্সপারেন্ট করার কারণে আমরা এই যে এগুলোর কালার যেহেতু আমরা হোয়াইট করে দিয়েছিলাম টেক্সটের কালারগুলো, যার কারণে আমাদের ওখান থেকে আমরা যদি টেক্সটের কালারটা হোয়াইট ধরে আছে, তাহলে এটার কালার একটু চেঞ্জ করে দিই নেভিগেশনের দিয়ে। যদি এখন যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এই যে এটা কিন্তু হয়ে গেছে, আমাদের কালারটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখন আমরা যে কোনো পেজে গেলে, এই যে এজেন্সি হোক বা এজেন্ট পেজ হোক, যে কোনো পেজে গেলে আমাদের হেডারের কালারটা আমরা ইউজ করতে পারবো। আর হোম পেজে গেলে আমাদের হেডারের কালারটা ট্রান্সপারেন্টলি থাকবে। তো এই হেডারটা আমরা ফিক্সড করে নিলাম প্রবলেমটা। এখন আমরা আসি আমাদের কাস্টমাইজেশন অপশনে আসি। তো আমরা এজেন্সিসের বিষয়টা দেখতেছিলাম। তো এজেন্ট এবং এজেন্সিস ওই সেম জিনিস, যে আমাদের এজেন্টের পেজও যদি আমাদের এই যে এরকম ট্যাব শো করাতে চাই, তাহলে এটা এনেবল করে দেব। দিয়ে আমরা সেখানে কোন ট্যাব শো করাতে চাচ্ছি, যে ফর রেন্ট না ফর সেল, এই বিষয়গুলো আমরা এখান থেকে করে দিব। তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে লিস্টিংটা কি ভিউ থাকবে, লিস্ট ভিউ থাকবে না গ্রিড ভিউ থাকবে, যেটা আমরা এজেন্ট পেজে যেগুলো দেখছি এই এজেন্সি পেজেও ওই সেম অপশনই আছে। তো এগুলো আমি আর আলোচনা করতেছি না। তারপরে আমাদের ইনভয়েস অপশন। তো ইনভয়েস অপশনটা হচ্ছে তো আমরা এই যে ড্যাশবোর্ডে আমাদের ইউজারের যে ড্যাশবোর্ডটা থাকবে, এই ড্যাশবোর্ডে আমাদের যে ইনভয়েসের একটা পেজ থাকবে, যে ইনভয়েস পেজ। তো এই ইনভয়েস পেজ যেহেতু এখন আমাদের কম হয়নি, যে আমাদের এখানে কোনো অর্ডার বা কোনো কিছু নাই, তো যার কারণে আমি এইটা একটু আমাদের ডেমো সাইট থেকে একটু আমি দেখাতেছি। যে ডেমো সাইট থেকে যদি আমরা ইনভয়েস পেজে যাই, তো ইনভয়েস পেজে গেলে এই যে এখানে দেখেন আমাদের যে অর্ডারগুলো থাকবে সেগুলো আমাদের এইভাবে শো হবে। এবং কোনো অর্ডারের যদি আমরা ইনভয়েস দিতে চাই, তাহলে ডিটেলসে ক্লিক করবো। আমরা ডিটেলসে ক্লিক করে আমরা ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তো এই যে ইনভয়েসের যে স্টাইলটা এখানে আমরা দেখতেছি, ইনভয়েসের টেমপ্লেট, সেইটা আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবো। যে এখানে লোগো কি থাকবে, কোম্পানি নেম কি থাকবে, অ্যাড্রেসটা কি থাকবে, এই বিষয়গুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আমাদের ব্লক পেজ। তো ব্লক পেজে আমাদের এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, যে ফিচার ইমেজ শো করাবো, পোস্ট ডেট শো করাবো। তো এগুলো যদি আপনি যেগুলো শো করাতে চাচ্ছেন না সেগুলো জাস্ট ডিসেবল করে দেন, তাহলে সেটা আপনার ব্লক পেজে আপনার শো হবে না। যে নেক্সট প্রিভিয়াস পোস্ট আপনি শো করাবেন কিনা, তো এগুলো আমি সবই এনাবল রাখতে চাচ্ছি, ডিফল্ট যেটা আছে এটাই থাক। তারপরে ইমেল ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমরা ইমেলের যে কাজগুলো সেগুলো আমরা করে নিতে পারবো। যে যেমন ধরুন আপনি যখন কোনো প্রপার্টি সাবমিট করবেন বা প্রপার্টির কোনো অর্ডার আসবে, তখন সেই ক্ষেত্রে আপনার ইউজারের কাছে কি মেসেজ যাবে, ইমেল যাবে, বা হচ্ছে যে আপনার বায়ারের কাছে কি ইমেল যাবে, এই বিষয়গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। মোট কথা ইমেল টেমপ্লেটটা আমরা এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবো। যে ইমেলের হেডার কীরকম হবে, ফুটার কীরকম হবে, সোশ্যাল আইকন থাকবে কিনা, বা সেটা কি কোন আইকন রাখবেন, সেগুলো এখান থেকে আপলোড করে দিতে হবে আমাদের। তো মেইলের এখানে অনেক অপশন আছে আর কি। তো আমি এগুলো আর কি, যেমন ধরেন এই যে নিউ রেজিস্টার, তো আপনার ওয়েবসাইটে যদি কেউ রেজিস্ট্রেশন করে, তো তাকে আপনি যদি কোনো মেইল দিতে চান, কনফার্মেশন মেইল বা একটা সাকসেস মেইল, তো সেই ক্ষেত্রে আপনি এই যে মেইল টেমপ্লেট যেটা আমাদের এখানে আছে, তো এটা আপনি জাস্ট আপনার ডিফল্টটাও রাখতে পারেন, বা আপনি আপনার মতো করে এগুলো একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন। তারপরে আমি আসতেছি ব্যানার স্লাইডার। তো ব্যানার স্লাইডারটা হচ্ছে দেখি আমাদের এই টেমপ্লেটে আমরা এই থিমে আমরা বলে দিয়েছিলাম যে 17টার মতো টেমপ্লেট আছে। তো এই 17টার টেমপ্লেটের ভিতরে আপনাদের কিছু কিছু টেমপ্লেটে আছে হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে, যেমন এই যে হোম পেজে কিন্তু এখন আমাদের এখানে কোনো স্লাইডার নাই। এই যে এখানে হেডার সেকশনে, তো আপনি যদি হেডার সেকশনে যদি চান যে জাস্ট এরকম সিম্পল টেক্সট না রেখে এখানে আপনি একটা স্লাইডার শো করাবেন, তো সেই ক্ষেত্রে যে ডেমোতে আপনার ওই স্লাইডারের অপশনটা আছে সেই ডেমোটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং ওই ডেমোর ক্ষেত্রে আপনার এই অপশনটা আমরা কাজে লাগবে। তো যেহেতু আমাদের এই যদি হোম সেকশনে কোনো স্লাইডার নাই, তো এটার আমরা এখন এখান থেকে কোনো এক্সাম্পল দেখতেও পারবো না। তারপরে 40 পেজ, যেটা যদি আপনার কোনো ইউআরএলে অথবা কোনো স্ল্যাক লিখতে ভুল হলো, তাহলে আপনার হচ্ছে 40 পেজে চলে যাবে, এবং সেখানে আপনাকে মেসেজটা কি দিবে সেই মেসেজটা আপনি এখান থেকে এগুলো কাস্টমাইজেশন করে নেবেন।
আর ফুটারের অপশন তো আমরা এর আগে ফুটারটা আমরা কাস্টমাইজেশন করে নিয়েছি, যে ফুটারের আমরা কি কি কাজ করব, তো ফুটারটা নিয়ে আমি এখন আর কাজ করতেছি না। তারপরে অপটিমাইজেশনের অপশন, এগুলো ডিফল্ট যা আছে আমি এগুলো রাখতেছি। এগুলো অপটিমাইজেশন বলতে এই যে আমাদের যে এখানে যে সিএসএস ফাইল বা জিএসএস ফাইলগুলো আমাদের ইউজ করা হয়েছে, তো সেগুলো আমরা কোডগুলোকে কীভাবে অপটিমাইজেশন করতে পারবো সেইগুলো। তারপরে যে লেজি লোড ইমেজ, এটা আমরা অ্যানাবল করে দিতে পারি, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা অ্যানাবল করে দিতে পারি। তারপর প্রি লোডার পেজ, এটা আমরা অ্যানাবল করবো না। লেজি লোড ইমেজের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকবে, যেমন ধরুন আমি হোম পেজে যখন আসার পর আমার যে প্রপার্টির যে ইমেজগুলো, তো এই ইমেজগুলো আপনি দেখবেন যে পেজ লোডের সাথে সাথে কিন্তু আপনার এগুলো লোড নেয় না, একটু সময় লাগে। তো আমরা যদি এই যে লেজি লোডের এখানে যদি কোনো অপশন অ্যানাবল করে দিই, তো অ্যানাবল করে দিলে আমাদের এখানে এই ইমেজটা লোড না হওয়ার আগে এখানে আমাদের একটা কোনো ইমেজ হোক বা যে কোনো একটা স্ক্রিন আমাদের এখানে প্রথম অবস্থায় শো হয়ে থাকবে। তারপরে ইমেজটা যখন লোড হবে তখন হচ্ছে যে ওই লেজি লোডের অপশনটা ডিসেবল হয়ে যাবে। তো এইরকম বেশ কিছু অপশন এখানে আমাদের আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এখান থেকে আমার আর তেমন কোনো কিছু নাই। তো মোটামুটি এই যে কাস্টম কোড যেটা, সেটা তো আমরা দেখলাম যে কাস্টম কোডে আমরা আমাদের কাস্টম সিএসএস, কাস্টম জেএস কোড এগুলো আমরা লিখতে পারবো। আর হচ্ছে যে ইম্পোর্ট এক্সপোর্ট, তো ইম্পোর্ট এক্সপোর্ট বলতে আপনার যদি কোনো কিছু ইম্পোর্ট করার দরকার পড়ে বা কোনো কিছু এক্সপোর্ট করার দরকার পড়ে, তাহলে আমরা এই সেকশন থেকে আমরা এই এক্সপোর্ট ইম্পোর্ট করে নিতে পারবো। তো মোটামুটি আমরা এই হাউসেস থিমের যে অপশনগুলো ছিল, থিম অপশনগুলো আমি চেষ্টা করছি আপনাদের মোটামুটি বোঝাইতে আর কি। কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার। তবে কিছু কিছু অপশন আমি স্কিপ করে গেছি আপনাদের, বা কিছু কিছু জায়গায় আমার এক্সাম্পলগুলো দেখাতে অনেক ভুলও হয়েছে। তো এটা স্বাভাবিক, কাজ করতে গেলে আপনার ভুল হবেই, ভুল থেকে আমাদের শিখতে হয় আর কি। তাহলে আমরা আমাদের এই প্রজেক্টের যে কাজগুলো, মানে যে টার্গেটটা ছিল যে আমরা এই হাউসেস থিম ইউজ করে একটা সুন্দর একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট আমরা তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমাদের এটার যে মানে কি বলি যে ধাপগুলো ছিল, যেটা যে আমরা আমাদের ওয়েবসাইটের প্রপার্টি সাবমিট করব কিভাবে সেটা দেখব, তারপরে হোম পেজ কিভাবে ডিজাইন করব সেই অপশনটা আমরা দেখব, বা এই হাউসেস থিমটা আমরা কিভাবে কাস্টমাইজেশন করব সেই অপশনগুলো আমরা দেখব। তো এইগুলো আমরা সব কিছু আমরা হচ্ছে যে 100% না হলেও আমি বলবো যে 80% কিন্তু আমি আপনাদের কভার করে দিয়েছি। বাকিটুকু একটু আপনারা স্টাডি করে একটু এগুলো আবার একটু কভার করে নেবেন। আর এখান থেকে আমি আরেকটা জিনিস একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে সাইড বারের অপশনগুলো, যে আমাদের যে ধরেন আমাদের এজেন্ট পেজে যখন আসতেছি তখন এখানে দেখেন, বা আমরা যে প্রপার্টি পেজে যখন যাচ্ছি, যেমন ধরুন আমরা যখন যে কোনো প্রপার্টি পেজে যাই, তো সেই প্রপার্টি পেজে গেলে আমাদের এই যে সাইড বারে আমরা যদি আরও কিছু শো করাইতে চাই, সেই সাইড বারে আমাদের এগুলো কাজ করা হয়নি। বা এজেন্ট পেজে যদি আমি যাই, এজেন্ট পেজে আমাদের সাইড বার আছে, কিন্তু সাইড বার দেখে কোনো অ্যানাবল করা হয়নি। তো এখন আমি যে কাজটা করব, এই সাইড বারগুলো নিয়ে আমি কাজ করব। এছাড়া আমার যা টার্গেট ছিল আপনাদের এই কোর্সে বা এই টিউটোরিয়ালে যা যা দেখানো টার্গেট ছিল, মোটামুটি আমি সব কিছুই দেখাইছি। এখন আমি যে কাজটা করব, সাইড বারগুলো একটু অ্যানাবল করে নেব, করে নিয়ে ইনশাল্লাহ আমরা এই টিউটোরিয়ালটা আর কি শেষ করব। তো এই সাইড বার উইজেটগুলো নিয়ে কাজ করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেট সেকশনে চলে যাব। আমাদের থিম কাস্টমাইজেশনের অপশনগুলো আমাদের কমপ্লিট হয়েছে। তো এখানে আসার পরে এখানে দেখেন ডিফল্ট যে সাইড বারটা আছে, তো ডিফল্ট সাইড বারের ভিতরে আমাদের সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখান থেকে তো আমরা এই ফুটারের কাজগুলো তো আমরা করেই নিছি। আবার এখানে এক্সট্রা কিছু কাস্টম উইজেট এরিয়া আছে, যে আপনি কাস্টম উইজেট এরিয়াও ব্যবহার করে কাজ করতে পারবেন। তো আমি আগে প্রথমত এটা যদি দেখি, এটার এক্সাম্পল যদি দেখি আমি, তো আমি এখান থেকে কিছু পেজ একটু কেটে দিই। এই পেজে আমি হোম পেজে যদি যাই আমাদের, তো হোম পেজে যাওয়ার পরে আমাদের যে ব্লগ পেজটা আছে, তো ব্লগ পেজে যদি আমি ক্লিক করি, তো ব্লগ পেজে ক্লিক করলে আমাদের এখানে দেখেন যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সাইড বারে আমাদের এই তিনটা অপশন কিন্তু এখানে শো হচ্ছে।
তো মূলত এই যে ডিফল্ট সাইড বার যেটা থাকবে সেটা সাধারণত আপনার ব্লক টেমপ্লেটে এই সাইড বার যেটা থাকে সেই সাইড বারে এই ডাটাগুলো সাধারণত রাখা হয়। এবং এখানে যদি আমরা ধরুন আরও বেশ কিছু যদি নিয়ে আসতে চাই, যেমন ধরুন আমি যদি এই যে মেটা ডাটা যদি নিয়ে যেতে চাই, তাহলে মেটা ডাটা উইজেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমরা কোন সেকশনে শো করাবো সেটা এখান থেকে বলে দেবো যে ডিফল্ট সাইড বার সিলেক্ট করে আমরা জাস্ট অ্যাড উইজেটে দিলে আমাদের এটা ডিফল্ট সাইড বারে অ্যাড হয়ে যাবে। টাইটেল ধরুন আমি এখানে দিলাম যে মেটাই দিলাম, দিয়ে যেটা যদি আমি সেভ দিই, দেওয়ার পরে যদি আমরা আমাদের ব্লক টেমপ্লেটটা যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে মেটা ডাটা, এই যে দেখেন মেটা ডাটা এখানে আমরা কিন্তু চলে আসছে। তো এটা আমরা ব্লকের যে ডিফল্ট যে সাইড বারটা আছে এটা আমরা কাস্টমাইজেশন করার জন্য, এটা ব্লক টেম্পারেটের সাইড বার কাস্টমাইজেশন করার জন্য এটা ব্যবহার করব। তো এখানে যে আমাদের এগুলো শো করে তবে তা না, এখানে আপনি অসংখ্য উইজেট পাবেন। তো এই উইজেটগুলোর যে কোনো উইজেট আপনি এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি ডিফল্ট এটা দেখাই দিলাম। তারপরে ধরুন প্রপার্টি লিস্টিংয়ে এটা আমরা একটা উইজেট পাবো এখানে সাইড বারে অ্যাড করার জন্য। তো এইটা হচ্ছে যে আমাদের প্রপার্টি পেজ যেটা আছে, যে প্রপার্টিতে যখন আমরা যাব, যেখানে আমাদের প্রপার্টির হচ্ছে যে লিস্ট আকারে শো হবে। তো এই পেজে যদি আমরা আসি, এই পেজে দেখেন আমাদের, তো আমরা এখানে দেখেন প্রপার্টি পেজে আমরা কোনো সাইড বার দেখতে পাচ্ছি না। তো এটা আমাদের এনাবল করতে হবে। তো আমরা যদি ডেমো সাইটে যদি যাই, ডেমো সাইটে গিয়ে যদি আমরা প্রপার্টি লিস্ট পেজ যেটা আছে ডেমো সাইটে, সেটাতে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখেন আমাদের সাইড বারে দেখেন এই যে ফিচার লিস্টিং প্রপার্টি এখানে দিয়ে আছে, তারপরে প্রপার্টি টাইপের ডাটা তোলা আছে, তারপরে সিটির ডাটাগুলো তোলা আছে সাইড বারে। তো আমরা এরকম একটা সাইড বার তৈরি করব। তো আপনাকে যে হুবহু এরকমই তৈরি করতে হবে তা না, আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা ডাটা তোলায় রাখার দরকার আপনি সেটাই এখান থেকে এই সেকশনে নিয়ে আসতে পারবেন। তো প্রথমত এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এইরকম যদি ফিচার লিস্টিং চাই, তাহলে এখানে আমাদের হাউসেসের একটা উইজেট পাবো আমরা, এই যে ফিচার প্রপার্টি, হাউসেস ফিচার প্রপার্টি। তো এটা আমি এখান থেকে ক্লিক করে এটা আমি চাচ্ছি হচ্ছে যে আমাদের প্রপার্টি লিস্টিং এই সেকশনে যাবে। তো এটা আমি সিলেক্ট করলাম, করার পরে অ্যাড উইজেট। তো অ্যাড উইজেট দিলে এটা আমাদের এখানে চলে আসবে। আসার পরে ধরুন আমি এখানে দিলাম যে ফিচার লিস্টিং দিলাম, আর নাম্বার অফ পোস্ট আমাদের শো হবে 5টা। আর এটা হচ্ছে যে লিস্ট আকারে শো করবেন না স্লাইডের আকারে শো করবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে ডেমো সাইটে দেখেন এটা স্লাইডের আকারে আছে, তো আমিও এখানে স্লাইডের আকারে রাখলাম। রাখার পরে যদি এটা সেভ দিই, দেওয়ার পরে আমরা যদি আমাদের প্রপার্টি লিস্টিং পেজটা যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে দেখব যে আমাদের সাইড বারটা এনাবল হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের সাইড বারটা কিন্তু এনাবল হয়ে গেছে। পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই সাইড বারে আমরা আরও প্রপার্টির যে টাইপ সেগুলো আমরা শো করাবো। তো প্রপার্টির টাইপ নিয়ে কাজ করার জন্য আমরা এখানে হাউসেসের একটা উইজেট পাবো, এই যে প্রপার্টি টেক্সোনমিস একটা উইজেট পাবো আমরা। তো প্রপার্টি টেক্সোনমিসটা আমি প্রপার্টি লিস্টিংয়ে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমাদের এখানে ধরুন প্রথমত আমি এখান থেকে টাইটেল আমি এখানে দিয়ে দিলাম যে প্রপার্টি টাইপ। তো টাইটেলের জায়গায় আমি টাইটেল দিয়ে দিই। আর টেক্সোনমিসের এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তো টেক্সোনমিসের এখানে আপনি প্রপার্টি টাইপের ডাটা তুলবেন না স্ট্যাটাসের ডাটা তুলবেন না সিটি ডাটা তুলবেন, যেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই ডাটাটাই আপনাদের সাইড বারে শো হবে। তো আমি আপাতত টাইপটা নিচ্ছি। তারপরে এখানে দেখেন কাউন্ট, তো কাউন্টটা হাইড করা আছে, যদি আমরা শো দিই তাহলে এটা কাউন্টটা শো হবে। কাউন্টটা বলতে আপনার এই যে কমার্শিয়ালের আন্ডারে কয়টা পোস্ট প্রপার্টি আছে, অফিসের আন্ডারে কয়টা প্রপার্টি আছে, রেসিডেন্সিয়ালের কয়টা প্রপার্টি আছে সেগুলোর নাম্বার এখানে আপনাকে দেখাবে। তো আমি কাউন্টটা চাচ্ছি না, যদি আপনি চান তাহলে এটা শো করে দিতে পারেন, বা আমি শো করে দিলাম। তারপরে শো চাইল্ড, দেখেন এই যে এখানে দেখেন চাইল্ডের একটা অপশন। চাইল্ড বলতে আপনার এই কমার্শিয়ালের আন্ডারে যে সাব প্রপার্টিগুলো থাকবে, প্রপার্টি টাইপগুলো থাকবে সেগুলোকে আপনি এইভাবে শো করাবেন কিনা। তো যদি আপনি চাইল্ডগুলো শো করাতে চান তাহলে অবশ্যই শো চাইল্ড দেবেন, আর যদি হাইড করতে চান তাহলে হাইড চাইল্ড দেবেন। দিয়ে আমি এটা সেভ দিই। দেওয়ার পরে আমরা আমাদের যদি প্রপার্টি পেজটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের এই যে এখানে দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখন এই যে কমার্শিয়ালের আমাদের একটা আছে, রেসিডেন্সিয়ালের একটা আছে, এবং এখানে একটা জিনিস দেখেন যে আমার প্রপার্টির টাইপের কিন্তু চাইল্ডটা আমাদের এখানে শো হয়নি, কারণ আমি এগুলোতে কোনো টাইপ চাইল্ড টাইপ কোনো দেই নাই। এই কমার্শিয়ালের কোনো প্রপার্টি চাইল্ড টাইপ আমি ইনসার্ট করি না, যদি ইনসার্ট করতাম তাহলে এখানে ওটা শো হতো। আর এখানে দেখেন যে কাউন্টটাও কিন্তু আমাদের দেখাচ্ছে।
তো এরকম। তারপরে আমার ডেমো সাইটে এখানে দেখেন আবার আমাদের যে সিটি গুলোকে আমাদের এখানে শো করানো আছে। তো আমরা যদি সিটিগুলো শো করাতে চাই তো সেম জিনিস, এটার জন্য আমরা হচ্ছে যে এই প্রপার্টি টেক্সোনমিস উইজেটটা আমরা ব্যবহার করব। তো এটার জন্য আমরা আবার এটা নিচ্ছি, প্রপার্টি টেক্সোনমিস, প্রপার্টি লিস্টিং পেজ এতে দিব, সেকশনে দিব। দেওয়ার পরে এখানে আমরা ধরুন সিটিজ দিয়ে দিলাম। আর এখন আমরা যেহেতু সিটির ডাটাগুলো এই সেকশনে নিয়ে আসবো, সেহেতু এখানে আর প্রপার্টি টাইপ না দিয়ে এখানে আমরা দিয়ে দেবো প্রপার্টি সিটি। তো প্রপার্টি সিটি দিয়ে দিলাম। হাইটটা আমরা কাউন্টটা হাইড করে রাখলাম, এটাও আমরা হাইড করে দিচ্ছি যে চাইল্ড শো হবে না। দিয়ে আমরা সেভ দিই। দেওয়ার পরে যদি এটা আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের যে সিটিগুলো আমাদের অ্যাড করা হয়েছিল সেই সিটিগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এইভাবে আমরা এখানে আপনার প্রয়োজন অনুযায়ী এই পেজের সাইড বারে এই উইজেটগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এটা আমাদের গেল। তারপরে আমরা যদি দেখি যে সার্চ সাইড বার, তো সার্চ সাইড বারে এখানে দেখেন ডিফল্টভাবে আর্কাইভ, ক্যাটাগরি বা মেটা এই তিনটা উইজেট আমাদের দিয়ে আছে। তো সার্চ সাইড বার বলতে আমরা বুঝতেছি যে আমরা যখন এই যে হোম পেজ বা এই যে এখান থেকে যখন কোনো ডাটা আমরা সার্চ দিব, দেওয়ার পরে সেই সার্চের রেজাল্টটা যে টেমপ্লেট আমাদের শো হবে। যেমন ধরেন এখান থেকে আমি প্রপার্টি টাইপ কমার্শিয়াল দিয়ে আমি সার্চ দিলাম। দেওয়ার পরে আমাদের এই সার্চের রেজাল্টটা দেখেন, এই যে সার্চ রেজাল্ট টেমপ্লেটে কিন্তু এটা শো হয়েছে। এবং এখানে দেখেন সাইড বারে আর্কাইভ, ক্যাটাগরি এবং মেটা এই তিনটা উইজেট কিন্তু সাইড বারে শো হচ্ছে। তো আপনি যদি এগুলো চান তাহলে এগুলো রাখবেন, আর না চাইলে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে দিতে পারেন। এইভাবে ডিলিট করে দেন। তো আমি এগুলো চাচ্ছি না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি নতুন কোনো কিছু এখানে অ্যাড করাবো। যে সার্চের রেজাল্টের এখানে আমি চাচ্ছি যে ধরুন এই যে হাউজেস যে প্রপার্টিটা আছে এটা আমি শো করাবো, এই উইজেটটা আমি শো করাবো। তো হাউজেস প্রপার্টিটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি সেকশনটা দিয়ে দেবো সার্চ সাইড বার, দিয়ে অ্যাড উইজেট দিলে আমাদের এখানে এটা চলে আসবে। এবং এটার যে কাস্টমাইজেশনের অপশনগুলো, যে টাইটেল ধরুন আমি দিলাম যে অল প্রপার্টিজ। তারপরে আপনি এগুলো থেকে ফিল্টারিং করে আপনি এগুলো একটা ইউনিক টাইপের প্রপার্টি আপনি এই সাইড বারে তুলতে পারেন। যে টাইপ ওয়াইজ ফিল্টারিং করবেন, না হচ্ছে যে স্ট্যাটাস অনুযায়ী ফিল্টারিং করবেন, না সিটি অনুযায়ী ফিল্টারিং করবেন। তো আমি এখান থেকে কোনো ফিল্টারিং করতেছি না, জাস্ট আমি সেভ দিলাম। যে আমার যে কটা প্রপার্টি সাবমিট করা আছে সব কটা প্রপার্টি আমাদের এই সেকশনের সাইড বারে আমাদের এখানে শো হবে। দিলে এটা দেখেন আমাদের অল প্রপার্টিতে আমাদের এই যে প্রপার্টিগুলো কিন্তু এখানে দুইটা প্রপার্টি যেহেতু আমার সাবমিট করা আছে, তো দুইটা প্রপার্টি কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এই সেকশনে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো এখান থেকে যে কোনো উইজেট আপনি অ্যাড করে নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি ওয়েটা দেখাই দিচ্ছি, বাকিগুলো অবশ্যই কিন্তু আপনাদেরই কাজগুলো করতে হবে। তারপর সিঙ্গেল প্রপার্টি। তো সিঙ্গেল প্রপার্টি যদি আমরা যাই, যে কোনো প্রপার্টিতে যদি আমরা ক্লিক করি ডিটেলসে, যে প্রপার্টির ডিটেলস যদি দেখতে চাই, তো সিঙ্গেল প্রপার্টি হচ্ছে যে প্রপার্টির ডিটেলস পেজ। তো এই ডিটেলস পেজে দেখেন আমাদের কোনো সাইড বার হিসাবে যা শুধু ওই যে এজেন্টের একটা ফর্ম আমাদের এখানে দিয়ে আছে। তো এটা ডিফল্টভাবে এই ফর্মটা ডিটেলস পেজে থাকে। আর আপনি যদি এই পেজে সাইড বারে যদি আরও কোনো উইজেট অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল প্রপার্টি এই সেকশনে আপনি উইজেট আপনাকে অ্যাড করতে হবে। যেমন ধরুন এখান থেকে যদি আমি কোনো প্রপার্টি অ্যাড করতে চাই, আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা আপাতত অ্যাড করতেছি। যেমন ধরুন আমি এই ক্যালকুলেটরটা যদি অ্যাড করে দিই, যে মর্টগেজ ক্যালকুলেটর, জাস্ট আমি দেখাইতেছি ওয়েটা। জাস্ট ক্যালকুলেটর আমি সিঙ্গেল প্রপার্টি সিলেক্ট করলাম, করার পরে এটা অ্যাড উইজেটে দিয়ে দিলে আমাদের এই যে সিঙ্গেল প্রপার্টিতে মর্টগেজ ক্যালকুলেটরটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে আমি ডান দিই, ডান দেওয়ার পরে এখন যদি আমি পেজটা যদি রিফ্রেশ করি, যদি এটা ক্যালকুলেটরটা আমাদের ওখানে শো করানোর দরকার নাই, তারপরে আমি জাস্ট এমনি আপনাদের এক্সাম্পলটা দেখানোর জন্য এটা এখানে শো করালাম। এই যে দেখেন আমাদের সাইড বারে কিন্তু এই যে মর্টগেজ ক্যালকুলেটর কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো কিছু সাইড বারে এই উইজেট সেকশন থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপরে আমাদের এজেন্সি সাইড বার যেটা আছে, তো আমরা যদি আমাদের ডেমো সাইটের এজেন্সি পেজে যাই, যে এখান থেকে যে এজেন্সি পেজে যদি আমরা যাই, তো এজেন্সি পেজে গেলে আমাদের এখানে সাইড বারে যে ডাটাগুলো শো করানো আছে, আমরা যদি ওই রকমই ডাটা চাই, যেমন ধরুন এখানে আমরা এজেন্সি ফাইন্ডের অপশন পাবো, আর এখানে ফিচার প্রপার্টিগুলো শো করানো আছে।
তো এটাই যদি আমরা করতে চাই আমাদের এজেন্সি টেমপ্লেটে, জাস্ট আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন একটা উইজার্ড পাবো আমরা, হাউজেস এজেন্সি সার্চ। তো আমরা এখান থেকে হাউজেস এজেন্সি সার্চটা আমরা হচ্ছে যে এজেন্সি সাইড বারে দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাড উইজেট দিলে আমাদের ধরুন ফাইন এজেন্সি থাকলো, এখান থেকে আমরা ডান দিয়ে দিই। দিয়ে এখন যদি আমরা আমাদের এজেন্সি পেজটা যদি রিফ্রেশ করি, এজেন্সি পেজ দিলে দেখেন এই যে আমাদের ফাইন্ড এজেন্সির ফর্মটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আর এখানে আমরা যে ফিচার প্রপার্টিগুলো যদি শো করাতে চাই তাহলে যে হাউজেস ফিচার প্রপার্টি, এটা আমরা এখান থেকে এজেন্সি সাইড বার সিলেক্ট করে অ্যাড উইজেট দিয়ে দেওয়ার পর আমাদের এখানে যে ফিচার প্রপার্টির অপশনটা এখানে চলে আসবে। এটা স্লাইডের আকারে রাখতে চাচ্ছি, জাস্ট ডান দেওয়ার পর আবার যদি আমরা এজেন্সি টেমপ্লেটটা যদি রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের সাইড বারটা আমাদের চলে আসে, ফিচার প্রপার্টির সাইড বারটা। তো এইভাবে আমরা সেম ওয়েতে হচ্ছে আমাদের যে এজেন্ট সাইড বারটা আছে, এজেন্ট সাইড বারে আমরা সেম ডাটা আমরা অ্যাড করব। তো এজেন্ট সাইড বারে আমি যেটা করব, এজেন্ট সার্চ অপশনটা আমি এনেবল করব। তো তার কারণে এজেন্ট সাইড বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাড উইজেট দিলে আমাদের এখানে এজেন্ট ফাইন্ড এজেন্টের অপশনটা এনেবল হয়ে যাবে। আর হচ্ছে যে আমরা এখানে ডেমো ওয়েবসাইটে যদি এজেন্ট পেজে যদি যাই, তো এজেন্ট পেজে গিয়ে দেখি এই পেজে আমাদের সাইড বার কি আছে। এখানে দেখেন আরেকটা ইয়ে আছে যে রিসেন্ট ভিউ একটা অপশন দিয়ে আছে, যে পোস্টগুলো আপনার যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো রিসেন্ট যেগুলো ভিউ হবে সেগুলো আমাদের এখানে শো হবে। তো এটা করার জন্য আমাদের এখানে আমরা উইজেট পেয়ে যাব যে হাউসেস ইজ রিসেন্ট ভিউ। তো হাউসেস রিসেন্ট ভিউ এটা আমি হচ্ছে যে এজেন্ট সাইড বারে দিয়ে দিচ্ছি, এজেন্ট সাইড বার সিলেক্ট করে অ্যাড উইজেট দিলে আমাদের এই যে এখানে চলে আসলো। তো এখানে আমরা দিয়ে দিই টাইটেলের জায়গায় দিয়ে দিই যে রিসেন্ট ভিউ দিয়ে আমরা এটা সেভ। আর সর্বোচ্চ আমাদের 5টা শো করবে, এটা কাউন্টিংটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা যদি এজেন্ট টেমপ্লেটে যদি যাই আমরা এজেন্ট পেজে, তো এই যে ফাইন্ড এজেন্টের অপশন আমরা এখানে পাচ্ছি। আর দেখেন এই যে রিসেন্ট ভিউ প্রপার্টিগুলো আমাদের এখানে শো হয়ে গেছে। তো এইভাবে আমাদের এখানে যে উইজেটগুলো আমরা দেখলাম, তো সেই উইজেটগুলো নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। এই উইজেটগুলোতে আমরা এই সাইড বারে আমরা হচ্ছে যে এখান থেকে উইজেটগুলো আমরা অ্যাড করে নিতে পারি। তো মোটামুটি আমাদের সবগুলো কাজ কমপ্লিট। শেষ পর্যন্ত আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে পারলাম। তো সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আমার এই ভিডিওটা আবারও বলতেছি যে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওতে আপনাদের কোনো যদি প্রবলেম থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে ডিসলাইকও করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ যদি আমি আপনাদের জন্য আরও বেশ কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করব, তো সেইগুলোর নোটিফিকেশন পাওয়া যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।